আচ্ছা স্টুডেন্টস, ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট লাইভ। অনেকদিন আগে একবার ভিডিও আপলোড হয়েছিল, তার অনেকদিন পরে এখন আবার নতুন আপলোড শুরু হয়েছে। আর এখন ডিরেক্ট আমরা যাচ্ছি ক্লাস 11 এর ফিজিক্স, যার ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে ভেক্টর। তো লেটস আমরা ফার্স্টে দেখবো যে ভেক্টর কি বেসিক্যালি। লেটস এ ভেক্টর। তো ভেক্টর কি? ভেক্টর বেসিক্যালি কোনো একটা ম্যাগনিটিউড ইনক্লুডিং তার ডাইরেকশনস। এটা দিয়ে আমরা মডের মধ্যে যখন লিখছি তখন সেটাকে ম্যাগনিটিউড লিখছি, আর যখন এটাকে বলছি এ ক্যাপ, তাহলে এ ক্যাপ মানে সেটা ডাইরেকশন শো করছে, মানে ইট ইজ অনলি ম্যাগনিটিউড and this part denotes the direction only। মানে বাংলায় যদি বলি তাহলে এটা শুধু মান আর এটা অভিমুখ, মানে আমাকে দিকটা বলছে যে কোন দিক থেকে কোন দিকে পার্টিকেলটা মুভ করছে। আর এ লেটস সে একটা ভেলোসিটিতে মুভ করছে, লেটস সে 10 কিলোমিটার/আওয়ার। তো এই 10 কিলোমিটার যেটা, সেটা হচ্ছে ম্যাগনিটিউড বা মান, ভ্যালু, যে কত স্পিডে যাচ্ছে। লেটস সে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসছে, এ থেকে বি। তাহলে এইখানে যখন মানে অবজেক্টটা মুভ করছে যেদিকে, লেটস সে এ থেকে বি তে মুভ করছে, তাহলে এই দিকটা যখন আমি মেনশন করলাম তখন সেটাকে আমরা ডাইরেকশন বা এই ক্যাপ দিয়ে ডিনোট করলাম। ঠিক আছে, চলো তাহলে এবার আমরা দেখব লেটস সে এ ভেক্টর। তাহলে এই ইকুয়েশন থেকে আমরা এটা লিখতে পারি, দেখতো এ ভেক্টর বাই মড অফ এ ভেক্টর ইজ ইকুয়ালস টু এ ক্যাপ। ঠিক আছে, তখন এটাকে আমরা তখন বলছি ইউনিট ভেক্টর, বাংলায় বলা হয় একক ভেক্টর। ঠিক আছে, একক ভেক্টর মানে কি? এ শুধু কোন দিকে যাচ্ছে শুধু দিকটা নির্দেশ করা হচ্ছে, তার মানে অনলি ডাইরেকশন। ক্লিয়ার? ঠিক আছে, আমরা ভেক্টরের ডিটেইলসে ঢুকবো, বাট ঢোকার আগে বেসিক্যালি ভেক্টরের যে পার্টগুলো দেখে নেব। ফার্স্ট হচ্ছে টাইপস অফ ভেক্টর। আমরা ফার্স্ট যেটা দেখবো সেটা হচ্ছে ইকুয়াল ভেক্টর। ইকুয়াল ভেক্টর, লেটস সে এ ভেক্টর আর বি ভেক্টর, দুটোই লেটস সে একই ডাইরেকশনে যাচ্ছে। এটা ম্যাগনিটিউড এইভাবে আমি দিলাম। তাহলে দুটো বেসিক্যালি আলাদা ভেক্টর ছিল, এ ভেক্টর আর বি ভেক্টর, আর দুটো ম্যাগনিটিউড আর দিক, অর্থাৎ কত ম্যাগনিটিউডে যাচ্ছে আর কোন দিকে যাচ্ছে দুটোই সেম। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি বলবো? ইকুয়াল ভেক্টর বলবো। নেক্সট কি আছে দেখো, নেগেটিভ ভেক্টর। সেকেন্ড আছে নেগেটিভ ভেক্টর। লেটস সে নেগেটিভ ভেক্টর আমরা কখন বলবো? a ভেক্টর ইজ ইকুয়ালস টু মাইনাস b ভেক্টর, যদি এরকম থাকে। তার মানে এদের ম্যাগনিটিউডটা সেম বাট ডাইরেকশনটা আলাদা। আর ডাইরেকশনটা আলাদা হচ্ছে বলি একটা ডাইরেকশনকে আমরা প্লাস দিয়ে দেখাচ্ছি, একটা ডাইরেকশনকে আমরা মাইনাস দিয়ে দেখাচ্ছি। ঠিক আছে, আমরা নেক্সট এখানে দেখতে পারি প্যারালাল ভেক্টর। প্যারালাল ভেক্টর কি দেখবো? লেটস সে a ভেক্টর এইদিকে, b ভেক্টর এইদিকে, দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত? দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল 0 ডিগ্রি। ঠিক আছে, তখন সেটাকে আমরা কি বলবো? প্যারালাল ভেক্টর। আর যদি নেগেটিভ ভেক্টর হয়, নেগেটিভ ভেক্টরকে আমরা আরো একটা কি বলতে পারি? অপোজিট ভেক্টর। সেম কাইন্ড হবে। লেটস সে আমি কি বললাম, এখানে থিটা কত? 0 ডিগ্রি, যদি এরকম দুটো প্যারালাল ভেক্টর হয়। আমরা যদি বলি যে অপোজিট ভেক্টর, অপোজিট ভেক্টর কি হবে? লেটস সে একটা এইদিকে যাচ্ছে a ভেক্টর, একটা এইদিকে আসছে b ভেক্টর। তাহলে দুটো ভেক্টরের মধ্যে যে অ্যাঙ্গেল আছে সেই অ্যাঙ্গেলটাকে কত হতে হবে? 180। তাহলে এটাকে আমরা কি বলবো? অপোজিট ভেক্টর। চলো, তাহলে আমরা বেসিক্যালি এখানে চারটে টাইপ দেখলাম। এছাড়াও আরো কিছু টাইপ হয়, সেটা হচ্ছে কোলিনিয়ার। মানে লেটস সে একটা লাইন আছে, এই লাইনের উপর এইদিকে কিছু ভেক্টর অ্যাপ্লাই হচ্ছে, লেটস সে a ভেক্টর b ভেক্টর এরকম অ্যাপ্লাই হচ্ছে, এদিকে c d এরকম ভেক্টর অ্যাপ্লাই হচ্ছে। তাহলে একটা স্ট্রেট লাইনের উপরই অন্য অন্য দিকে, অর্থাৎ ডাইরেকশনটা আলাদা, ম্যাগনিটিউড আলাদা, এরকম ভেক্টরগুলো যখন একই লাইন অ্যাপ্লাই হয় তখন তাকে আমরা কি বলি? কোলিনিয়ার ভেক্টর। আর একটা জিনিস আমরা শুধু মাথায় রাখবো, উইদাউট চেঞ্জিং the magnitude
and direction of any vector, we can replace its position. ঠিক আছে, কি বললাম, আমরা কোন ভেক্টরের ম্যাগনিটিউড আর ডাইরেকশন চেঞ্জ না করে আমরা তাকে একটা পজিশন থেকে অন্য পজিশনে নিয়ে যেতে পারি। ক্লিয়ার? কেমন? চলো এবার সেটা দেখ। কোপ্লেনার ভেক্টর মানে মনে করেন এরকম একটা প্লেন আছে, ঠিক আছে, এই প্লেনের মধ্যে যে কোনো ভেক্টর যে কোনো দিকে অ্যাপ্লাই হতে পারে, ঠিক আছে। তখন একটা প্লেনের মধ্যে, বাংলায় যাকে বলা হয় এক তল, তার মানে একটা প্লেন, এই প্লেনের মধ্যে যতগুলো ভেক্টর আমরা একসাথে পুট করব তখন সেটাকে আমরা কি কোপ্লেনার ভেক্টর বলছি। ভেক্টর অ্যাডিশন, ভেক্টর অ্যাডিশন বেসিক্যালি দুটো প্রসেসে হয়। একটা হচ্ছে ট্রায়াঙ্গেল ল, সেটা কি না আমরা এটা কিসের জন্য দেখছি, ভেক্টর অ্যাডিশন, ঠিক আছে। দুটো ল আমাদের আছে বেসিক্যালি বইতে, তো ফার্স্ট লটা আগে দেখে নিই, তারপর দেখছি সেকেন্ড লটা কিভাবে করব। দেখো লেটস সে একটা ভেক্টর এরকম অ্যাপ্লাই আছে, আর একটা ভেক্টর এরকম অ্যাপ্লাই আছে। লেটস সে এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর। তাহলে আমি এক্ষুনি লাস্ট পয়েন্টটা কি বললাম, যে উইদাউট চেঞ্জিং দ্য ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন উই ক্যান চেঞ্জ দ্য পজিশন অফ আ ভেক্টর। তাহলে এই বি এর যে ভ্যালু আছে আর যে ডাইরেকশন আছে একে চেঞ্জ না করে সিম্পলি এখানে শিফট করে এইভাবে ড্র করতে পারি। তাহলে এইটাকে তখন আমি এখানে শিফট করে নিয়ে আসতে পারি, ঠিক আছে। তার মানে এটার মানে কি হলো, বেসিক্যালি আমরা এখানে একটা পার্টিকেল ছিল, সেই পার্টিকেলের উপরে ফার্স্টে একটা কিছু ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, তারপর পার্টিকেলটা এখানে চলে এসেছে, ঠিক আছে। তাহলে এর উপর প্লেসে প্রথমে এ ভেক্টর অ্যাপ্লাই করা হয়েছে, তাহলে এ ভেক্টর অ্যাপ্লাই করলে পার্টিকেলটা এখান থেকে এখানে চলে এলো। এইবার তারপর পার্টিকেলটার উপর আবার এই ডাইরেকশনে বি ভেক্টর অ্যাপ্লাই করা হয়েছে, তাহলে পার্টিকেলটা এখানে চলে গেল। তাহলে আমরা কি দেখলাম, দুটো ইন্ডিভিজুয়াল ভেক্টর অ্যাপ্লাই করা হয়েছে একটা পার্টিকুলার পার্টিকেলের উপর, আর তার জন্য তার দুবার জায়গা অর্থাৎ পজিশন চেঞ্জ হয়েছে। তার মানে আমরা কি দেখবো, দুবার আমরা ভেক্টর অ্যাপ্লাই করেছি, তার জন্য নেট ডিসপ্লেসমেন্ট এইটা, লেটস সে সি ভেক্টর। তাহলে আমি কি এটা বলতে পারি যে এ আর বি ভেক্টর ইন্ডিভিজুয়ালি অ্যাপ্লাই করে যে কাজটা হয়েছিল শুধু সি ভেক্টর অ্যাপ্লাই হয়ে একই কাজ হলো, ঠিক তো? চলো তাহলে এখানে আমি কি লিখতে পারি, ইন দ্য টার্মস অফ ভেক্টর দেখবি আমরা এইভাবে লিখতে পারি যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইজ ইকুয়ালস টু সি ভেক্টর। আমরা এটাকে ভেক্টরের টার্মে লিখতে পারি। ভেক্টর মানে আমরা এক্ষুনি দেখেছি যার ম্যাগনিটিউড আর ডাইরেকশন দুটোই আছে। তার মানে এ এর একটা ম্যাগনিটিউড আর ডাইরেকশন ছিল, একইভাবে বি এর একটা ম্যাগনিটিউড আর ডাইরেকশন ছিল। তাহলে সেই দুটোর একসাথে অ্যাড হয়ে যে নেট এফেক্টিভনেসটা আসছে সেটা সি ভেক্টর একাই দিয়েছে। তাহলে এখন আমরা দেখব যে এই যে সি ভেক্টর যাকে আমরা রেজাল্ট্যান্ট ভেক্টর বলছি, সেই রেজাল্ট্যান্ট ভেক্টরটার ম্যাগনিটিউড আর ডাইরেকশন ইন্ডিভিজুয়ালি কি কি হওয়া উচিত ছিল। লেটস সে এ আর বি ভেক্টর, আচ্ছা বিটা একটু ভেতর দিকটা করে লিখি, ক্যালকুলেশনে সুবিধা হবে। তাহলে এটাকে একটু এক্সটেন্ড করলাম আর এটাকে এরকম নিচে নামিয়ে দিলাম, যাতে করে পুরোটাকে একটা বড় ট্রায়াঙ্গেল আমরা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হিসেবে ড্র করতে পারি। এই অ্যাঙ্গেলটা লেটস সে 90। লেটস সে কিছু নাম টাম দিলাম, ও এ, আচ্ছা এ দেব না, এ ভেক্টর অলরেডি আছে, ও পি কিউ আর, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি দেখব, ও আর এই যে ভেক্টরটা আছে সেটা বেসিক্যালি এ ভেক্টর, আর পি এই যে ভেক্টরটা আছে সেটা বেসিক্যালি বি ভেক্টর, আর কিউ পি যেটা আছে সেটা সি ভেক্টর, ঠিক আছে। আমাদের নোন ভ্যালু কি কি আছে, এ ভেক্টর আর বি ভেক্টর। তো এটা কিউ আর আছে, কিউ আর কোনটা বাবা, এইটা তাই তো, হ্যাঁ এই কিউ আর, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি দেখলাম, কিউ পি সি ভেক্টর। আর আমরা কি দেখবো, দেখ আমাদের নোন ভ্যালুগুলোকে দেখতে হবে, ঠিক আছে। নোন ভ্যালুগুলোকে দেখো, আমাদের নোন ভ্যালু কোনটা বাবা, এ ভেক্টর আর বি ভেক্টর। আর এই দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত ছিল সেটাই দেখ, এ ভেক্টরটা যদি স্ট্রেট আসতো এরকম আসতো,
আর বি ভেক্টরটা আমি এইভাবে অ্যাপ্লাই করেছি। সো দিস অ্যাঙ্গেল লেটস সে আলফা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি। তার মানে আমি এ ভেক্টর অ্যাপ্লাই করলাম, এ ভেক্টরের সাথে আলফা অ্যাঙ্গেল করে আমি বি ভেক্টর অ্যাপ্লাই করলাম, তাহলে আমি নেট এফেক্টিভনেস এটা পেয়েছি। যেহেতু এটা ভেক্টর তাই আমাকে ম্যাগনিটিউড যেমন দেখতে হবে, প্যারালালি কোন দিকে ফোর্স অ্যাপ্লাই করছে সেই ডাইরেকশনটাও দেখতে হবে। আর লেটস সে অ্যাঙ্গেলটা থিটা, তার মানে এ একবার অ্যাপ্লাই করলাম তার সাথে আলফা অ্যাঙ্গেল করে বি অ্যাপ্লাই করলাম, তাহলে যে নেট এফেক্টিভনেস আসবে তাহলে সি এর ভ্যালু এ এর সাথে থিটা অ্যাঙ্গেল করলে সেই সেম এফেক্টিভনেস আমরা পাবো। এত পর্যন্ত সবার ক্লিয়ার? তাহলে আমরা এটাকে ফার্স্টে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল পাইথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করব। তাহলে এই পার্টটা আপাতত মুছে দিচ্ছি যাতে একটু ক্লিয়ার ফরম্যাটে তোদের কাছে ছবিটা দেখা যায়। দেখ আমি এখান থেকে লিখতে পারবো যে কিউ পি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ও কিউ স্কোয়ার প্লাস ও পি স্কোয়ার। দেখ পাইথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করলাম, হাইপোটেনাস স্কোয়ার ইজ ইকুয়ালস টু বেস স্কোয়ার প্লাস হাইট স্কোয়ার। ঠিক আছে, আর আমরা ট্রাইগোনোমেট্রি করতে গিয়ে অলরেডি শিখেছি আগে যে যেখানে এরকম রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল থাকবে তো যে সাইডটাকে আমরা আলফা বা থিটা বা যে অ্যাঙ্গেল হিসেবে ট্রিট করব তার অপোজিটটা সবসময় কি হবে? পারপেন্ডিকুলার। কথা বলবি আমি যেন তোদের আওয়াজটা শুনতে পাই যে তোদের কোনো বক্তব্য আছে, বা যখনই বুঝবি কোনো একটা ব্যাপার রেসপন্স করবি। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম, এখানে আলফা যদি হয় তাহলে লেটস সে আমি এই সাইডটার ভ্যালু বার করতে চাইছি। একটা ট্রায়াঙ্গেলে আমার এই ভ্যালুটা নোন, এটা বি ভেক্টর, মানে এর ম্যাগনিটিউডটা বি, এই একটা অ্যাঙ্গেল নোন, তাই আমি বোথ সাইডের ভ্যালু বার করতে পারবো কি পারবো না? ঠিক আছে, চলো আমি লেটস সে ফার্স্টে ও পি এই সাইডটার কি ভ্যালু হবে উইথ রেসপেক্ট টু দ্য নন ভেক্টর সেটা বার করার চেষ্টা করছি। দেখ তাহলে এটা যদি অ্যাঙ্গেল হয় তাহলে এটা কি হবে? পারপেন্ডিকুলার। এটা হাইপোটেনাস, তাহলে পারপেন্ডিকুলার আর হাইপোটেনাসের মধ্যে রিলেশন sin আলফা। sin আলফা মানে কি হবে? OP বাই RP। OP means জানি না, ওটাই তো বার করব। RP means B, so instead of OP we can write that B sin alpha. yes sir, বুঝতে পারলি সবাই? yes sir, ঠিক আছে, সেকেন্ড পার্ট লেটস সে এবার আমরা OR এই সাইডটার ভ্যালু বার করতে চাই উইথ রেসপেক্ট টু দ্য নন সাইড। তাহলে এটা যদি আলফা হয় এটা কি হবে? ও base, এটা বেস আর এটা hypotenuse, তা বেস আর হাইপোটেনাসের মধ্যে রিলেশন কি হবে? cos, তাহলে cos আলফা এই সাইডটা দেখা যাচ্ছে তো, cos আলফা ইজ ইকুয়ালস টু base by OR বাই RP। OR এর ভ্যালু জানি না, RP এর ভ্যালু, therefore OR is equals to B cos alpha। তাহলে দেখ তো এই যে দুটো ভেক্টর অ্যাপ্লাই করেছিলাম তারপর এটাকে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফরম্যাট আনার জন্য এই যে পার্টটা এক্সটেন্ড করেছিলাম, তাহলে সেই দুটো পার্টের ভ্যালু আমরা কি এখন পেয়ে গেলাম? yes sir, শিওর তো? yes sir, clear, ঠিক আছে, দেখ এটাই কিন্তু বেসিক্যালি দুটো কম্পোনেন্ট ছিল। কেমন? যদি আমি এই পার্টটা এখানে আবার একটু ড্র করি শুধু কম্পোনেন্ট পার্টটা বোঝার জন্য, লেটস সে এটা RP, এটা O। ঠিক আছে, তাহলে এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয় আমি কি বলতে পারি না যে লেটস সে দিস ইজ দ্য অরিজিন, আর এই অরিজিনের রেসপেক্টে এরকম একটা অ্যাক্সেস চলে আসবে। তাহলে আমরা কি জানি যে সাইডটা আলফা থাকে সেই সাইডটা তার cos কম্পোনেন্ট, তাহলে এটা P cos আলফা। দেখ আরও আমরা কিন্তু তাই পেয়েছি। আর যখনই আমরা এই কম্পোনেন্ট নেব, লেটস সে দিস পয়েন্ট ইজ P ড্যাশ, ওকে, তাহলে এর এই কম্পোনেন্টটা কি হবে? P sin আলফা। এটা আমরা অলরেডি বোধহয় ক্লাস 8 এর 9 বা 10 এরকম কোথাও শিখেছিলাম। তাহলে এরকম কম্পোনেন্টটা ব্রেক করাটা আমরা শিখেছিলাম, বাট কিভাবে এলো সেটা আমি ওখানে একবার দেখিয়ে দিলাম। তাহলে আমি কি করব, এর এই কম্পোনেন্ট এখানে P cos আলফা, এই কম্পোনেন্ট P sin আলফা, আর এটা যেহেতু ভেক্টর কোয়ান্টিটি তাই একে আমি শিফট করে এখানে নিয়ে আসতে পারি। ম্যাগনিটিউড আর ডাইরেকশন যদি চেঞ্জ না করি তাহলে ইজিলি একে শিফট করে এখানে নিয়ে আসতে পারি। তাহলে আমি কি পেলাম, এই পার্টটা বেসিক্যালি OP, এ কি হলো, এর এই যে B এর sin কম্পোনেন্ট আর এর cos কম্পোনেন্ট।
বল বোঝা গেল না? Yes, sir. কোনো ডাউট? তাহলে এবার আমরা এই যে নন পার্টগুলোকে যে ভ্যালু বার করে নিয়েছি, এখান থেকে কিছু আননোন পার্ট আছে, সেই আননোন পার্টগুলোকে আবার নন পার্টের রেসপেক্টে লিখতে হবে। এটা কেমন? তাহলে এটা কিন্তু বেসিক্যালি আমরা ম্যাগনিটিউড কিভাবে পাবো তার প্রসেসটা দেখছি। লেটস সে কিউপির ভ্যালু কি সি, বাট এখানে আমরা ভেক্টর সাইন দেব না, তার কারণ আমরা শুধু ম্যাগনিটিউডটা বার করার চেষ্টা করছি, ডাইরেকশন আলাদা করে বার করব। তাহলে লেটস সে সি স্কয়ার, তাহলে ও কিউ, দেখ এই পুরো লেন্থ না, পুরো লেন্থ থেকে আমি দুটো পার্টে ব্রেক করব, কিউ আর এন্ড আর ও, Yes, sir. কিউ আর প্লাস আর ও তার হোল স্কয়ার, আর ওপি এটা তো একটাই সাইড আছে, যেমন আছে থাক। তাহলে এখানে কি আছে, a প্লাস বি হোল স্কয়ার, তাহলে কি আসবে a স্কয়ার প্লাস 2a b প্লাস b স্কয়ার, ঠিক আছে। What is the value of QR? QR দেখ এর ভ্যালু হচ্ছে a, তাহলে এর জায়গায় আমি a লিখতে পারি, তাহলে 2 QR মানে a, আর ও মানে b cos alpha, ঠিক আছে, প্লাস এখানে দেখ আর ও স্কয়ার প্লাস ওপি স্কয়ার, তাহলে আর ও স্কয়ার প্লাস ওপি স্কয়ার, তাহলে এই ছোট একটা ট্রায়াঙ্গেলের বেস স্কয়ার প্লাস হাইট স্কয়ার, ছোট একটা ট্রায়াঙ্গেলের বেস স্কয়ার প্লাস হাইট স্কয়ার, তাহলে এই দুটোকে রিপ্লেস করে আমি আরপি স্কয়ার লিখতে পারি। হ্যাঁ, ফায়দা করেছে। পাইথাগোরাস থিওরেমের ছোট ট্রায়াঙ্গেলটার উপরে যদি পাইথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করতাম, তাহলে কি আসতো, এই ছোট ট্রায়াঙ্গেলটার উপরে, লেটস সে ছোট ট্রায়াঙ্গেলের উপরে পাইথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করছি, তাহলে কি আসবে, আরপি স্কয়ার ইজ ইকুয়ালস টু আর ও স্কয়ার প্লাস ওপি স্কয়ার, তাহলে এই দুটোকে রিপ্লেস করে আমি আরপি স্কয়ার লিখলাম, তাই এখানে লিখলাম, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, a স্কয়ার প্লাস 2ab cos alpha প্লাস b স্কয়ার, বিকজ rp ভ্যালু তো b ভেক্টর, তাহলে আমি এখানে c স্কয়ার ইজ ইকুয়ালস টু এই টার্মটা পেয়ে গেলাম, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos alpha, তাহলে এখানে c স্কয়ার আছে, এই স্কয়ারটা যদি আমি না লিখতে চাই তাহলে এখানে স্কয়ার রুট করে দেব, তো c is equals to root over of a square plus b square plus 2ab cos alpha। তো এটা আমরা কি পেলাম, এটা আমরা পেলাম এই যে রেজাল্ট্যান্ট ভেক্টর বা লব্ধি ভেক্টর যেটা করেছি, এই রেজাল্ট্যান্ট ভেক্টরের ম্যাগনিটিউড উইথ রেসপেক্ট টু দা গিভেন ডেটাস, মানে a আর b আমার ভ্যালু গিভেন ছিল, আলফার ভ্যালু গিভেন ছিল, দেখ শুধু a b আর আলফার রেসপেক্টে আমরা পুরো c এর ভ্যালুটা পেয়ে গেলাম। তার মানে আমরা এখান থেকে গিভেন ডেটার রেসপেক্টে রেজাল্ট্যান্ট ভেক্টরের ম্যাগনিটিউডটা পেলাম, কিন্তু ডাইরেকশন এখনো পাইনি। এবার আমরা ডাইরেকশন ফাইন্ড করব। দেখ সি এর ডাইরেকশন যখন ফাইন্ড করছি, সি এর ডাইরেকশন ফাইন্ড করব, তাহলে এই অ্যাঙ্গেলটা বেসিক্যালি ফাইন্ড করতে হবে। দেখ এই অ্যাঙ্গেল যখন ফাইন্ড করব, এইটা তো পুরোটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তার মানে আমরা এই সাইডটা আমাদের নোন আর বেসটা নোন, তাহলে পারপেন্ডিকুলার বাই বেস, তাহলে কি হবে tan, সো tan থিটা ইজ ইকুয়ালস টু কি হবে, OP বাই OQ, ঠিক তো। তাহলে OP যেমন আছে সে তো ঠিক আছে, OP এর ভ্যালু আমরা জানি, বাট OQ এর পুরো ভ্যালুটা জানি না, তাই এটাকে দুটো পার্টে ব্রেক করব, QR প্লাস OR, ক্লিয়ার। চলো এইবার দেখো আমরা মোটামুটি সবকিছুরই ভ্যালু জানি, এবার জাস্ট পুট করব। OP এর ভ্যালু কি, B sin alpha বাই QR এর ভ্যালু প্লাস OR এর ভ্যালু, এটা ইজ ইকুয়ালস টু, তাহলে আমরা দেখো tan থিটা এর ভ্যালুটাও পেলাম উইথ রেসপেক্ট টু দা গিভেন ডেটাস a b আর আলফার উপর ডিপেন্ড করে, তাহলে এখান থেকে আমরা থিটা ইজ ইকুয়ালস টু ইজিলি বার করতে পারবো যে tan ইনভার্স অফ দিস, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে কি পেলাম, ম্যাগনিটিউড পেলাম, এখান থেকে কি পেলাম, ডাইরেকশনস পেলাম। তাহলে আমরা সি ভেক্টর বা রেজাল্ট্যান্ট ভেক্টর যেটাকে বলছিলাম, সেই রেজাল্ট্যান্ট ভেক্টরের ম্যাগনিটিউড আর ডাইরেকশন দুটোই পেয়ে গেলাম উইথ রেসপেক্ট টু দা গিভেন ডেটাস, ঠিক আছে। সো এটাই হচ্ছে তোমার ভেক্টর অ্যাডিশন ট্রায়াঙ্গেল ল। তাহলে একটা ট্রায়াঙ্গেল ল করেছি, আরেকটা কি আছে,
লিখেছি তো? তাহলে আমরা দেখবো যে প্যারালেলোগ্রাম লটা কি বেসিক্যালি। লেটস সে একটা ভেক্টর এরকম অ্যাপ্লাই হচ্ছে, এদিকে দেখবি একবার একটা ভেক্টর এরকম অ্যাপ্লাই হচ্ছে, আরেকটা এরকম অ্যাপ্লাই হচ্ছে। লেটস সে এটা এ ভেক্টর, এটা আচ্ছা লেটস সে এটা এ ভেক্টর, এইটা বি ভেক্টর, ঠিক আছে? তাহলে এ একটা রেপ্লিকা আমি এখানে ড্র করতে পারি হ্যাঁ স্যার। উইদাউট চেঞ্জিং দ্য ডাইরেকশন এন্ড পজিশন। সিমিলারলি এর একটা রেপ্লিকা আমি এখানে ড্র করতে পারি। তাহলে এটা এ ভেক্টর হলে এটাও এ ভেক্টর হবে, এটা বি ভেক্টর হলে এটাও বি ভেক্টরই হবে। তাহলে এটা যদি আমি এই ভেক্টরকে শিফট করি এখানে নিয়ে চলে আসতাম, লেটস সে এটা ডিপ করে দিলাম আর এটা, তাহলে এখন কি হয়ে যাবে, এটা এ ভেক্টর এটা বি ভেক্টর, আর এদের রেজাল্টেন্ট ভেক্টর কোথায় হবে, এটা, ঠিক আছে? এটা এ ভেক্টর ওটা বি ভেক্টর আর সি ভেক্টর হচ্ছে ওদের রেজাল্টেন্ট ভেক্টর। ক্লিয়ার? তাহলে এইখান থেকে এই যে সি ভেক্টর এ ভেক্টর বি ভেক্টর এখন পেলাম। এবার লেটস সে এই এ আর বি ইনিশিয়ালি যে ভ্যালু অ্যাপ্লাই করেছিলাম তাদের এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল আলফা। তাহলে এইটাকে যদি একটু এক্সটেন্ড করে দিই, এই দুটো তো প্যারালাল, দুটো বি ভেক্টর প্যারালাল, তাহলে এটা আলফা হলে এটা আলফা হবে। লেটস সে এই সি ভেক্টরটা এ এর সাথে থিটা অ্যাঙ্গেল ফর্ম করেছে, তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা। তাহলে আবার এখানে যদি একটা এরকম ডটেড লাইন ড্র করে এটাকে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করে দিই, আর আমরা এই উপরের পার্টটাকে যদি ঢেকে দিই, তাহলে আবার আমরা দেখবো ট্রায়াঙ্গেল লতে যেটা করেছিলাম সেম ফরম্যাট চলে এসেছে। তার মানে আমরা যদি একবার ট্রায়াঙ্গেল লটাকে প্রুফ করি আর সেই পার্টটা পুরোটা বুঝতে পারি, তাহলে প্যারালেলোগ্রাম লটাকে আমরা ট্রায়াঙ্গেল লয়ের মতো করে প্রথমে ফর্ম করে নেব, নিয়ে তারপর সেম প্রসেসে আবার আমরা প্রুফটা করেছি। বোঝা গেছে এতদূর পর্যন্ত সবাই ক্লিয়ার? এবার আমরা তো ভেক্টর অ্যাডিশন দেখলাম, এবার ভেক্টর অ্যাডিশনের মধ্যে কিছু স্পেশাল কেস থাকে সেগুলো নিয়ে এবার আমরা ভেক্টর অ্যাডিশনটাই করব, বাট এর কিছু স্পেশাল কেস হবে, ঠিক আছে? ভেক্টর অ্যাডিশনের মধ্যে কিছু স্পেশাল কেস। ফার্স্ট কি বলছে, বলছে যে এ আর বি ভেক্টর ওদের ডাইরেকশন সেম, মানে আলফা ইজ ইকুয়ালস টু 0 ডিগ্রি। স্পেশাল কেসগুলো একটু মন দিয়ে শুনবি, সেটা পুরোটাই বেস করবে আমরা যে ফর্মুলাটা এখন ইকুয়েশন প্রুফ করলাম সেখান থেকে, ঠিক আছে? তাহলে স্পেশাল কেসে আমরা ফার্স্ট পয়েন্ট কি দেখছি, আলফা ইজ ইকুয়ালস টু 0। আলফা ইজ ইকুয়ালস টু 0 কখন হয়, যখন কোলিনিয়ার, ঠিক আছে, আর সেম ডাইরেকশন। কোপ্লেনার হলে কোপ্লেনার হলে অ্যাঙ্গেলটা ডিপেন্ড করবে, স্যার প্লেনের মধ্যে প্যারালাল হলে 0 থাকবে, প্যারালাল হলে 0 থাকবে, তাই তো? কোলিনিয়ার এন্ড সেম ডাইরেকশন মানে প্যারালাল। তাহলে লেটস সে আলফা ইজ ইকুয়ালস টু 0। আমরা ফার্স্ট কেস কি দেখছি, স্পেশাল কেসের মধ্যে ফার্স্ট পয়েন্ট হচ্ছে আলফা ইজ ইকুয়ালস টু 0। তাহলে সি এর ভ্যালু কি ছিল, রুট ওভার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos alpha। তাহলে সেখানে cos 0, cos 0 ভ্যালু কত, 1, so it will be a square plus b square plus 2ab। তাহলে কি লিখবো, a plus b whole square স্কয়ার রুট, এটা কি আসবে, এটা কি आंसर। তাহলে আমরা এখানে কি দেখলাম, যদি আলফা 0 ডিগ্রি হতো তাহলে সিম্পলি দুটি ভেক্টরকে অ্যাড করলে আমরা যে ভ্যালু পেতাম সেই ভ্যালু সেটাই হতো। ক্লিয়ার তো? ঠিক আছে। সেকেন্ড কেস আমরা কি দেখব, সেকেন্ড পয়েন্ট আমরা দেখব যে ওরা যদি অপোজিট মিন্স আলফা ইজ ইকুয়ালস টু 180 ডিগ্রি হতো, অপোজিট মিন্স আলফা ইজ ইকুয়ালস টু 180 ডিগ্রি, তাহলে কি হতো, আবার আমরা একই ফর্মুলাই অ্যাপ্লাই করতাম, শুধু 2ab cos 180 লিখতাম। এখন cos 180 এর ভ্যালু কত, এটা নিশ্চয়ই তোরা ম্যাথে করেছিস, -1। তাহলে এখানে কি লিখবো, a - b হোল স্কয়ার, তাহলে a - b। ক্লিয়ার? থার্ড কেসটা কি দেখছি, দেখবি থার্ড কেস বলছে a is equals to b হবে and alpha is equals to
180 ডিগ্রি হবে। ঠিক আছে, কি বললাম, a is equals to b হবে আর আলফা is equals to 180 ডিগ্রি হবে। তাহলে দেখবি, তাহলে c ভেক্টর, তাহলে আমি a স্কয়ার প্লাস ফর্মুলা কিছু a স্কয়ার প্লাস b স্কয়ার, বাট এখানে a আর b ইকুয়াল, তাহলে b স্কয়ারের জায়গায় কি লিখবো, a স্কয়ার প্লাস 2ab, বাট b মানে আমাদের এই 2a into a cos 180 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে এখানে আমি কি লিখবো, এই b স্কয়ার প্লাস a স্কয়ার মানে 2a স্কয়ার, আর cos 180 মানে কি, মাইনাস, তাই 2a into a মানে মাইনাস 2a স্কয়ার। তাহলে আলটিমেটলি आंसर কত আসবে, রেজাল্টেন্ট কত হয়ে যাবে, তার মানে রেজাল্টেন্ট ভেক্টর কিছুই থাকবে না যদি a আর b সেম ভেক্টর হয় আর যদি অপোজিটে। আমরা তো সেটাই দেখেছিলাম, আমরা কি দেখেছি 180 মানে এই পয়েন্টের রেসপেক্টে একটা ভেক্টর এদিকে আর একটা ভেক্টর এদিকে অ্যাপ্লাই হচ্ছে। লেটস সে মাঝখানে একটা পয়েন্ট আছে, পয়েন্টকে আমরা দুদিকে এরকম ফোর্স অ্যাপ্লাই করছি, একটা ফোর্স এদিকে একটা ফোর্স এদিকে, তো দুটো ফোর্সের ডাইরেকশন অপোজিট আর দুটো ফোর্সের ভ্যালু সেম। তাহলে a যত এদিকে ডিসপ্লেস করার চেষ্টা করবে, এই ভেক্টরটা ততটাই ওদিকে ডিসপ্লেস করার চেষ্টা করবে, আর যেহেতু দুটোরই ভ্যালু সেম তাই আলটিমেটলি নেট ডিসপ্লেসমেন্ট কিছুই হবে না, কারণ ওটা একটা অপোজিট। তাই আমরা দেখছি যে সি এফেক্টিভ ভ্যালু ইজ 0। ক্লিয়ার? চলো আমরা নেক্সট কেস কি দেখছি, লেটস সে আলফা ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি। তার মানে একটা ভেক্টর এরকম অ্যাপ্লাই হচ্ছে, লেটস সে এ ভেক্টর এর সাথে ঠিক পারপেন্ডিকুলার ভাবে একটা ভেক্টর বি অ্যাপ্লাই হচ্ছে, এরকম একটা পার্টিকুলার কেস। তাহলে এখানে আমরা আলফা ইজ ইকুয়ালস টু কত দেখছি, 90। তাহলে ফর্মুলা কি হবে, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos 90। So what is the value of cos 90? 0. So c will be root over of a square plus b square. ঠিক আছে, ক্লিয়ার? ঠিক আছে, দেখ তাহলে আমরা যে পার্টটা করলাম সেই পার্ট থেকে একটা একটু দেখি কি টাইপের নির্ণয় আসতে পারে। কোশ্চেন এরকম বলছে যে সি ভেক্টরের ভ্যালু, কি বলছে, সি ভেক্টরের ভ্যালু, লেটস সে এ আর বি ভেক্টর দুটো ইকুয়াল ভেক্টর আমরা অ্যাপ্লাই করেছি, তাহলে সি এর ভ্যালু এ আর বি এর সাথে কি কখনো ইকুয়াল হতে পারে? কি বলছে কোশ্চেন, আমরা ইন্ডিভিজুয়াল যে দুটো ভেক্টর ইনিশিয়ালি অ্যাপ্লাই করছি সেই দুটো ভেক্টর সেম এ আর বি, তাহলে এদের সাথে কি সি এর মানে রেজাল্টেন্ট ভেক্টর কখনো ইকুয়াল হতে পারে? এটা দিচ্ছে কোশ্চেন, তো আমরা একটু চেক করে দেখব যে কখন ইকুয়াল হতে পারে কি পারে না। ঠিক আছে, চলো আমরা কি জানি, c is equal to root over of a square plus b square plus 2ab cos alpha। ক্লিয়ার? কোশ্চেন কি করেছে, কোশ্চেন কি করেছে যে c এর সাথে এদের ভ্যালুগুলো ইকুয়াল কখন হতে পারে কিনা when a is equals to b। তাহলে আগে আমি a কে রিপ্লেস করি, লেটস সে b এর জায়গায় আমি a পুট করে দিচ্ছি as because a is equals to b ভেক্টর। কোশ্চেন টেক সবার কাছে ক্লিয়ার, যে দুটো ইনিশিয়াল ভেক্টর অ্যাপ্লাই করছি সেই দুটো ভেক্টরের ভ্যালু সেম, ম্যাগনিটিউড সেম, তাহলে এই রকম কেসে রেজাল্টেন্ট ভেক্টরের ভ্যালু কি এদের দুজনের সাথে ইকুয়াল, মানে এই সি ও কি এদের সাথে ইকুয়াল, এরকম কন্ডিশন কি কখনো হতে পারে? যদি হয় তাহলে কখন হবে? ঠিক আছে, চলো এবার এটা দেখার চেষ্টা করি। তাহলে বি এর জায়গায় আমরা a এর ভ্যালু পুট করতে পারি, সিমিলারলি 2a into a cos alpha লিখতে পারি, Yes sir. root over of 2a square plus 2a square cos alpha। ঠিক আছে, তাহলে এটাকে দেখো তো 2a square কমন নেওয়ার পর 1 plus cos alpha এরকম ফর্মুলা লেখা যায়, দেখা যায় তো? তাহলে এখান থেকে আমি a স্কয়ারটাকে যদি বাইরে নিয়ে চলে আসি, as because এটা রুটের বাইরে আসছে, তাহলে বাইরে আসলে শুধু a হয়ে যাবে, আর ভেতরে কি থাকবে 2 into 1 plus cos alpha। কোনো প্রবলেম নেই। কোশ্চেনে কি বলেছিল কি সি এর সাথে ইকুয়াল হতে হবে, এরকম কন্ডিশন হতে পারে কিনা। তাহলে দেখো আমরা এখান থেকে আলটিমেট ইকুয়েশন কি পেলাম, c = এটা, ঠিক তো? আমার কোশ্চেন স্যাটিসফাই করতো যদি c = a হয়ে যেত, তাহলে এই পার্টটার ভ্যালু কত হতে হতো, 1। এই পার্টটার ভ্যালু যদি 1 হয়ে যায় তো a into 1 that is a, তো c = a হয়ে যাবে। তাহলে আমরা কি দেখবো, root over of 2 into 1 plus cos alpha, এই ভ্যালুটা 1 হতে হবে, তাহলে c = a হবে। c = a possible if this becomes 1।
ঠিক আছে, now squaring both the side is equals to what? 1 plus cos alpha is equals to half. Cos alpha is equals to half minus 1, that is minus alpha. Cos কত ভ্যালু মাইনাস হাফ, তো এখানে দেখবি তো আলফা is equals to cos inverse of minus half, 120. so angle will be 120. তাহলে আমরা এখান থেকে কনক্লুশনে কি এলাম, a আর b যদি দুটো ভেক্টর ম্যাগনিটিউড সেম হয় আর ভেক্টর দুটোর মধ্যে অ্যাঙ্গেল যদি 120 হয় তাহলে c এর ভ্যালু এদের সাথে ইকুয়াল হওয়া পসিবল। এবং ভেক্টর অ্যাডিশন, এবার আমরা কি লিখব, ভেক্টর Subtraction. ঠিক আছে, দেখ তো ভেক্টর সাবট্রাকশন মানে কি, আগে দেখ আমরা যদি c ভেক্টর ইজ ইকুয়ালস টু a ভেক্টর প্লাস b ভেক্টর এখন লিখছিলাম, তাই তো? তাহলে ভেক্টর সাবট্রাকশন মানে কি আসবে, ভেক্টর সাবট্রাকশন মানে এরকম লেখা উচিত, তাই তো? হ্যাঁ, স্যার। তাহলে ওখানে যখন প্লাস করছিলাম সাবট্রাকশনে কি হওয়া উচিত, মাইনাস হওয়া উচিত। তাহলে দেখ আমরা এটাকে a ভেক্টর প্লাস অফ মাইনাস b ভেক্টর লিখতে পারি, লিখতে পারি। হ্যাঁ স্যার। তাহলে এটাকে আমরা কি বলছি, ভেক্টর তার মানে এবার আসছি, দেখ ডায়াগ্রাম, লেটস এটা a ভেক্টর আর এটা b ভেক্টর, এইকে দেখ a ভেক্টর আর এটা b ভেক্টর, এই দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত, আলফা। তাহলে হরাইজন্টালের সাথে আপওয়ার্ডে আছে b ভেক্টর, তাহলে একে যদি আমি এরকম ডাউনওয়ার্ড এরকম নিয়ে চলে আসি তাহলে এটা মাইনাস b ভেক্টর বলবো। ইয়েস স্যার। তাহলে a ভেক্টর প্লাস অফ মাইনাস b ভেক্টর, তাহলে a ভেক্টর আর মাইনাস b ভেক্টর এই দুটো যা অ্যাপ্লিকেশন হচ্ছে আর এই দুটোর জন্য যে নেট রেজাল্টেন্ট চেঞ্জ হচ্ছে সেটাকে আমরা কি বলবো, সাবট্রাকশন বলবো। লেটস সে a আর b এরকম ছিল, রেজাল্টেন্ট ভেক্টর মাঝখান থেকে কোথাও হচ্ছে, তাহলে a আর মাইনাস b এরকম আছে, রেজাল্টেন্ট ভেক্টর কোথায় হবে, এইদিকে কোথাও হবে। তাহলে a এর মতো করে প্যারালাল আমি এখানে একটা ড্র করতে পারি আর মাইনাস b এর মতো করে এখান থেকে প্যারালাল আমি একটা ড্র করতে পারি, ঠিক আছে? ইয়েস স্যার। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয়, এই বাকি রিমেইনিং অ্যাঙ্গেলটা কত, দেখ এটা তো পুরো একটা স্ট্রেট লাইন, 180 মাইনাস, আলফা। আর ভেক্টর অ্যাডিশনের সময় আমি কি করেছিলাম, থিটা মানে রেজাল্টেন্ট ভেক্টর যেটা ছিল সে a ভেক্টরের সাথে থিটা অ্যাঙ্গেল করছিল, তাহলে এখানেও আমরা তাই করছি, এই ভেক্টরটার সাথে থিটা অ্যাঙ্গেল করছি। আগে বলো ডায়াগ্রামটা সবার ক্লিয়ার কি ক্লিয়ার নেই, ক্লিয়ার। তাহলে এইটা হচ্ছে c, এটা মাইনাস b, এটা a, ঠিক আছে? আমরা সবসময় কি দেখবো, একটা সিকোয়েন্স দেখবো, সিকোয়েন্স দেখবো মানে লেটস সে এই একটা ট্রায়াঙ্গেল আছে, তাহলে এই ট্রায়াঙ্গেলের অ্যারো এদিকে এর অ্যারো এদিকে, তাহলে যে এরকম অপোজিটে আসবে সে হচ্ছে রেজাল্টেন্ট, ঠিক আছে? তাহলে আমরা যদি এই পয়েন্ট থেকে স্টার্ট করি, দেখ বি এরকম আসছে যেখানে শেষ হয়েছে তারপর থেকে এ আসছে, তাহলে মাইনাস বি এ একই ডিরেকশনে আছে, বাট সি দেখ তারপর উল্টো ডিরেকশন, আমি যদি এখান থেকে আবার এখন যেতে চাই তাহলে পারবো, পারছি না, দুটো মুখোমুখি হয়ে যাচ্ছে, তাহলে যে অপোজিটে আসছে সে হচ্ছে রেজাল্টেন্ট ভেক্টর। তাহলে এখানে সি ভেক্টরটা হচ্ছে রেজাল্টেন্ট ভেক্টর, সো সি ভেক্টর ইজ ইকুয়ালস টু এ ভেক্টর প্লাস অফ মাইনাস বি ভেক্টর, তাহলে এই কন্ডিশনকে স্যাটিসফাই করলো তো? ইয়েস স্যার। তাহলে এবার আমরা ভেক্টর সাবট্রাকশনটা দেখব, আমাদের ওই সেই একই রকম ভাবে আমাদের ডেরিভেশনটা চলবে। তো আমরা বেসিক্যালি কি করব, শুধু আলটিমেট শুধু ফর্মটা দেখবো যে কি আসছে, কি হচ্ছিল ফর্ম, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos alpha। cos আলফা, কিন্তু এখানে কি আলফা না, 180। ওখানে কি ছিল, আলফা মিন্স দ্য অ্যাঙ্গেল বিটুইন a এন্ড b ভেক্টর, বাট এখানে তো a আর b ভেক্টর না, a আর মাইনাস b ভেক্টর, তাহলে a আর মাইনাস b ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত, 180 মাইনাস আলফা, তাই এখানে আমরা কি লিখবো, 180 মাইনাস আলফা। আর cos 180 মাইনাস আলফা মানে কত, মাইনাস cos আলফা, তাই তো? ইয়েস স্যার। ম্যাথে করেছিস তো, সে অল সাইন ট্যান cos ওরকম করে দেখ, তাহলে cos 2 * 90, তাই 2 আছে তাই cosটা cosই থাকবে, 2 * 90 মানে সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড মাইনাস আলফা মানে সেকেন্ড কোয়াড্রেন্ট, এখানে সাইন পজিটিভ বাট এখানে cos হচ্ছিল তাই নেগেটিভ, ঠিক আছে? তাহলে আমাদের c এর ভ্যালু এটা পেলাম। এবার দেখি যে tan থিটার ভ্যালু কত আসবে। আমাদের বেসিক্যালি আগেরটা কি এসেছিল tan থিটার ভ্যালু,
বি sin theta a plus b কি ছিল বি sin alpha sin আলফা alpha এখানে আলফাটা কি 180 মাইনাস আলফা বাই a প্লাস b b cos আলফা মানে b 180 মাইনাস আলফা ক্লিয়ার এতটা yes sir সেম ফরম্যাট লিখলাম Yes. শুধু ওখানে আলফা ছিল এখানে 180 মাইনাস আলফা ঠিক তো তাহলে দেখ sin 180 মাইনাস আলফা মানে কোন কোয়াড্রেন্ট সেকেন্ড কোয়াড্রেন্ট তো সেকেন্ড কোয়াড্রেন্টটা কার অ্যাকচুয়ালি এটা অল sin tan cos তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টটা কার কোয়াড্রেন্ট sin এর কোয়াড্রেন্ট আর আমাদের কি আসছে sin 2 into 90 মানে sin থিটাই হবে sin এর কোয়াড্রেন্ট তাই sin আলফা কোনো মাইনাস হচ্ছে না বাই a প্লাস cos 180 মাইনাস আলফা মানে মাইনাস cos আলফা কারণ সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে 180 মাইনাস আলফা এখান থেকে 180 এই এলো মাইনাস আলফা মানে সেকেন্ড কোয়াড্রেন্টে sin পজিটিভ বাট আমাদের কি আসছে cos কি হচ্ছে নেগেটিভ তো এখানে আমরা কি বসাবো মাইনাস ক্লিয়ার সাবস্ট্রাকশন ক্লিয়ার তো চলো এখানে একটা কোশ্চেন আসতে পারে হোয়াট ইজ জিরো ভেক্টর জিরো ভেক্টর যে ভেক্টর কোনো ম্যাগনিটিউড নেই আরবিট্রারি একটা পয়েন্ট যে কোনো দিকে মুভ করতে পারে সেরকম ভেক্টরকে আমরা জিরো ভেক্টর বলছি কি বলছি যে ভেক্টরে কোনো ম্যাগনিটিউড নেই আরবিট্রারি পয়েন্টের যে কোনো দিকে মুভ করতে পারে তাকে আমরা জিরো ভেক্টর বলছি ঠিক আছে তাহলে ভেক্টর সাবট্রাকশন হয়ে গেল এবার আমরা ভেক্টর অ্যাডিশন দেখব ভেক্টর অ্যাডিশন একটা স্পেশাল কেস দেখব যেটা আমরা অলরেডি একবার মিস করে এসেছি সেটা কি সেটা হচ্ছে অ্যাডিশন অফ 3 অর মোর ভেক্টর এই চুপ দেখ তাহলে আমি কি বললাম এখন আমরা কি দেখব অ্যাডিশন অফ 3 অর মোর ভেক্টরস লেটস সে এখানে একটা ভেক্টর প্রথমে অ্যাপ্লাই হলো লেটস সে দিস ইজ a ভেক্টর b ভেক্টর c ভেক্টর d ভেক্টর লেটস সে এতগুলো ভেক্টর অ্যাপ্লাই হলো তাহলে এই ভেক্টরগুলো অ্যাপ্লাই চারটে ভেক্টর অ্যাপ্লাই হলো চারটে ভেক্টরের জায়গায় আমি একটা রেজাল্টেন্ট ভেক্টর ফাইন্ড করতে চাইছি লেটস সে r is the resultant vector ঠিক আছে তাহলে আমরা এখন দেখব যে এই r resultant ভেক্টরের ভ্যালুটা এই ইনিশিয়াল যে a b c d চারটে ভেক্টর ছিল তাদের উপর কিভাবে ডিপেন্ডেন্ট দেখ আমরা একটু আগে এখানে কি দেখেছি লেটস সে এখানে এরকম একটা অ্যারো দিলাম তাহলে a আর b এই যে দুটো ভেক্টর আছে এদের রেজাল্টেন্ট ভেক্টর লেটস সে x ভেক্টর তাহলে x ভেক্টরটা বেসিক্যালি কি হবে a প্লাস b ভেক্টর yes sir ঠিক তো yes sir তাহলে ইনস্টেড অফ ab আমরা এখন কি লিখছি x ভেক্টর তাহলে x ভেক্টর প্লাস c ভেক্টর তাহলে আমরা এখানে আরেকটা ভেক্টর পাবো লেটস সে y ভেক্টর so y vector x plus means x vector plus c vector yes sir now what is x vector a plus a vector plus b vector plus c vector যেমন আছে সেটা থাকে ক্লিয়ার তো yes sir তাহলে দেখ এখন বেসিক্যালি a আর b কে রিপ্লেস করে আমি x নিয়ে এসেছি আর x আর c দুটোকে রিপ্লেস করে আমি y নিয়ে এসেছি তাহলে এই পুরো টার্মটাকে এখন রিপ্লেস করে দিয়েছে কে y y তাহলে y vector plus d vector তাহলে r vector is equals to y vector plus D d vector. vector so what is y vector a plus b plus c oh sir ঠিক আছে তার মানে বেসিক্যালি কি পেলাম সবকটা যতগুলো আমি ভেক্টর অ্যাপ্লাই করব দেখ সবগুলো সিকোয়েন্স আছে মানে এখান থেকে এখানে তারপরে এই তারপরে এই তারপরে এবার তারপরে আর আসতে পারছি না বিকজ যেহেতু উল্টো ডিরেকশনে হয়ে গেছে আর আমি কি বললাম যে উল্টো ডিরেকশনে হয় সে কি হয় সে হয় রেজাল্টেন্ট ভেক্টর দ্য রেজাল্টেন্ট ভেক্টর ইজ ইকুয়ালস টু সাম অফ অল দিস ভেক্টরস ক্লিয়ার এখান থেকে বেসিক্যালি যদি কোশ্চেন আসে এরকমই আসবে এর বাইরে আর কিছু কোশ্চেন আসে না ঠিক আছে তো রেজলিউশন অফ ভেক্টরস লেটস সে এ হচ্ছে রেজাল্টেন্ট ভেক্টর রেজলিউশন অফ ভেক্টর দুটো মেইন ব্যাপার আছে কি ব্যাপার যে রেজলিউশন একে আমি দুটো কম্পোনেন্টে ডিভাইড করব বাট এদের দুটোর মধ্যে অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয় মানে এই অ্যাঙ্গেলটা যদি 90 হয় তাহলেই একমাত্র এটা পসিবল তা না হলে এটা অন্যভাবে সলভ করতে হবে তো আগে আমরা দেখি যদি এদের মধ্যে অ্যাঙ্গেল 90 হয় তাহলে কিভাবে সলভ করছি দেখ তাহলে আর লেটস সে অ্যাঙ্গেলটা আলফা ঠিক আছে
তাহলে আমরা একদম স্টার্টিং এ যখন এই ট্রায়াঙ্গেল ল করছিলাম, দুটো আননোন সাইডকে বার করলাম উইথ রেসপেক্ট টু নন সাইড, ওখানে আমরা বললাম না যেখানে অ্যাঙ্গেল আছে সেটাকে আমরা cos আলফা হিসাবে লিখি, Yes, sir. আর যেখানে অ্যাঙ্গেল নেই সেটাকে আমরা sin আলফা হিসাবে লিখি। কেন করেছি সেই ক্যালকুলেশনটা অলরেডি আমরা সেখানে একবার দেখে নিয়েছি, তো এখানে করলাম না। তাহলে এখানে আমি কি করলাম, লেটস সে r একটা ভেক্টর আছে, ঠিক আছে? এই r ভেক্টরকে আমি দুটো কম্পোনেন্টে ডিভাইড করলাম। r এর x কম্পোনেন্টটা কি হলো না r cos আলফা, আর r ভেক্টরের y কম্পোনেন্ট কি হলো r sin আলফা। তাহলে একে আমি দুটো কম্পোনেন্টে ডিভাইড করতে পারলাম। ক্লিয়ার তো? মনে কর এরকম কোথাও অ্যাপ্লাই আছে, এখানে F1 আর এখানে F, এরকম ফোর্স অ্যাপ্লাই আছে। তার মানে এখানে তো F1 একটা ফোর্স অ্যাপ্লাই করেছি উইথ অ্যান অ্যাঙ্গেল অফ থিটা উইথ দ্য হরিজন্টাল, উইথ অ্যান অ্যাঙ্গেল অফ আলফা উইথ দ্য হরিজন্টাল, ঠিক আছে? তাহলে এর যখন দুটো কম্পোনেন্ট খুঁজবো, এর একটা কম্পোনেন্ট F1 cos আলফা এখানে আসবে আর এখানে F1 sin আলফা। তাহলে আমি কি পাবো, আমার x কম্পোনেন্ট মানে Fx, এই যে x অ্যাক্সিসে f এর কতগুলো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, f একটা এক্সট্রা ফোর্স অ্যাপ্লাই করেছি প্লাস F1 cos আলফা। তার মানে এই যে F1 টা ছিল, F1 এর দুটো কম্পোনেন্ট F1 cos আলফা, F1 sin আলফা। বাট F1 cos আলফা যে ডিরেকশনে অ্যাপ্লাই হয়েছে মানে x অ্যাক্সিসে অ্যাপ্লাই করেছি, সেই x অ্যাক্সিসে আরো একটা এক্সট্রা f ফোর্স আগে থেকে অ্যাপ্লাই করেছিল। তাহলে x অ্যাক্সিসে টোটাল দুটো ফোর্স অ্যাপ্লাই হলো, আর y অ্যাক্সিসে কোনো ফোর্স এক্সট্রা অ্যাপ্লাই হয়নি, শুধু কম্পোনেন্টটাই অ্যাপ্লাই হয়েছে। তো বোঝা গেল কি গেল না? তো এই ছিল রেজোলিউশন অফ ভেক্টর সেই পার্টিকুলার কেসে যখন এই অ্যাঙ্গেলটা 90 হবে। এবার যদি অ্যাঙ্গেল 90 না হয় তাহলে কি হবে সেটা আবার বলছি। আচ্ছা, এখানে আমি আরেকটা টাইপ শুধু একটু দেখাবো, হঠাৎ এখন মনে পড়লো, এটা দেখে নিই, তারপর আরেকটা অন্য টাইপে আসছে। লেটস সে এখানে দুটো এরকম অ্যাপ্লাই আছে, F1 F2, ঠিক আছে? তো এখানে অ্যাঙ্গেল দিয়ে দিয়েছে, লেটস সে এটা আলফা, এটা বিটা, ক্লিয়ার? তাহলে আমাকে দুটো কম্পোনেন্টকে ডিভাইড করতে হবে, ঠিক আছে? দেখ F1 তো অবভিয়াসলি Fx এর রেসপেক্টে আলফা অ্যাঙ্গেল করেছে, বাট F2 টা F1 এর রেসপেক্টে আলফা, বাট আমাকে 1 এর রেসপেক্টে পেলে হবে না, আমাকে একদম বেসের রেসপেক্টেই পেতে হবে। তাহলে এই ডায়াগ্রামটাকে দেখতে আমি মডিফাইড ডায়াগ্রাম এইভাবে ড্র করতে পারি। Yes, sir. ঠিক আছে? তাহলে এরকম যখনই ড্র করলাম, এবার দেখ F1 এর এই কম্পোনেন্ট কি হবে, F1 cos আলফা, F1 sin আলফা। F2 এর এই কম্পোনেন্ট, দেখ একটা অ্যাক্সিসে যখন দুটো করে কম্পোনেন্ট অ্যাপ্লাই হচ্ছে ভেক্টর কম্পোনেন্ট, তখন আমাকে কিন্তু আরো একটা অ্যারো দিতে হবে। দুটো অ্যাপ্লাই হচ্ছে না, F1 এর একটা কম্পোনেন্ট ছিল একটা অ্যারো, F2 এর আরেকটা কম্পোনেন্ট আসছে আরেকটা অ্যারো, তো সেটা কত বেসিক্যালি প্লাস F2 cos আলফা প্লাস বিটা। তাহলে এখানে কি হবে প্লাস F2 sin আলফা প্লাস বিটা। তাহলে আমরা এখান থেকে নেট কি লিখব, Fx F1 cos আলফা প্লাস F2 cos আলফা প্লাস বিটা, আর Fy F1 sin আলফা প্লাস F2 sin। ক্লিয়ার তো? তাহলে এরকম যদি একটার মধ্যে দুটো করে অ্যাঙ্গেল বা দুটো বা তিনটে চারটে যত করে ইচ্ছা দিতে পারে, এবং সেই অ্যাঙ্গেলটা কিন্তু আমাকে অলওয়েজ এই বেসের রেসপেক্টে মানে এক্স অ্যাক্সিসের রেসপেক্টে বার করতে হবে, তারপর সেই কম্পোনেন্টগুলোকে আমরা ব্রেক করে দেবো। ঠিক আছে? ক্লিয়ার? চলো তাহলে এবার আমরা এতক্ষণ আমরা কি করলাম না, এই দুটো অ্যাক্সিস মানে এক্স আর ওয়াই অ্যাক্সিসটা নিজেদের মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ছিল। তাহলে এই তিনটে ডিফারেন্ট কেস আমরা দেখলাম। এবার যদি এই দুটো অ্যাক্সিস নিজেদের মধ্যে 90 ডিগ্রিতে না থাকে তাহলে কি করছি, লেটস সে এখানে একটা ভেক্টর মানে বেসিক্যালি এইখানে যে রেজাল্টেন্ট ভেক্টরটা ছিল সে এখন বেসের সাথে আলফা অ্যাঙ্গেল করেছে, এর সাথে বিটা অ্যাঙ্গেল, বাট আলফা প্লাস বিটা ইজ নট ইকুয়ালস টু 90।
এতক্ষণ আমরা কি করছিলাম, এইটা প্লাস এটা, এই মাঝখানে অ্যাঙ্গেলটা 90 ছিল, বাট এখানে 90 না। তাহলে কি হবে, এবার আমরা ব্রেক করব। দেখ লেটস সে এটা a ভেক্টর, এটা b ভেক্টর, এটা r ভেক্টর। ওকে, r থেকে একটু আমি এক্সটেন্ড করব। ক্লিয়ার? দেখ তো বিটাকে আমি এইভাবে এখানে পুট করতে পারি, পুট করতে পারি বি ভেক্টর? Yes, sir. কোনো প্রশ্ন নেই। এটাকে যদি একটু এক্সটেন্ড করি, করতে পারি? ভালো করে মন দিয়ে শুনবি, এটা এ ভেক্টরই তো, এত দূর এ ভেক্টর, তাহলে তারপরে যখন আমি এক্সটেন্ড করে দিয়েছি তো সেটা এ ভেক্টরই আছে। তাহলে এ আর বি ভেক্টরের মধ্যে টোটাল অ্যাঙ্গেল কত ছিল? আলফা প্লাস বিটা না? তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? Alpha plus beta. শিওর তো? Yes, sir. দেখ এটা একটা স্ট্রেট লাইন তো, Yes, sir. তাহলে এই অ্যাঙ্গেলটা কত? 180 minus alpha plus beta. ঠিক তো? তাহলে দেখ এই দুটো এরকম প্যারালাল, এ এরকম কাট করেছে, তাহলে এ বিটা হলে এ অ্যাঙ্গেলটা বিটা হবে না? এই দুটো প্যারালাল, এ কাট করেছে, এই অ্যাঙ্গেল বিটা হলে অ্যাঙ্গেল বিটা। তাহলে আমি কি বললাম, দেখ আলফা এখানে একটা বিটা আর এখানে একটা 180 মাইনাস আলফা প্লাস বিটা। এখানে এটা আর মানে রেজাল্টেন্ট ভেক্টর, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর। ক্লিয়ার? তাহলে এখানে আমরা বেসিক্যালি কি করছি, আমরা এই ভেক্টরটার ভ্যালু জানি, মানে আর ভেক্টরের ভ্যালু জানি, নন ভ্যালু, একে দুটো কম্পোনেন্টে ডিভাইড করব, সেটাই তো হচ্ছে রেজোলিউশন অফ ভেক্টরস। মানে এর দুটো কম্পোনেন্ট আমি এবার বার করার চেষ্টা করব, মানে এ আর বি এর ভ্যালু বার করব উইথ রেসপেক্ট টু আর। ঠিক আছে, আমরা এখানে ট্রাইগোনোমেট্রিক যে লটা আছে সেটা অ্যাপ্লাই করব। কি করব, যে সাইড নেব সাইন অফ তার অপোজিট অ্যাঙ্গেল, এটা আমরা এরপরে নিউটনস ল যখন করব ওখানে ল্যাগ্রেঞ্জ থিওরেম আছে দেখব, সেখানে একই ফর্ম। কি করব, যে সাইড নেব বাই সাইন অফ দ্য অপোজিট অ্যাঙ্গেল। তার মানে কি করলাম, দেখ লেটস আমি এর কথা বললাম, তাহলে এ সাইডটাকে যখন নেব তার অপোজিট অ্যাঙ্গেল কোনটা? অপোজিট অ্যাঙ্গেল কোনটা? Beta. তাহলে আমরা কি লিখবো, a বাই sin বিটা ইজ ইকুয়ালস টু b বাই b কোনটা এটা, তাহলে এর অপোজিট অ্যাঙ্গেল কোনটা? তোদের যদি অপোজিট অ্যাঙ্গেল বার করতে প্রবলেম হয় তাহলে একটু বলি যে কিভাবে ভাববি। দেখ যখন এ সাইডটার কথা বলছি, এ সাইডের সাথে দুটো অ্যাঙ্গেল আছে, একটা এটা একটা এটা, তাহলে এর সাথে কন্টাক্টটা নেই কোনটা? বিটা। বি সাইডের কথা বলছি, বি এর সাথে এও কন্টাক্ট আছে এও কন্টাক্ট আছে, কন্টাক্টটা নেই কোনটা? আলফা, তাহলে এও হচ্ছে অপোজিট অ্যাঙ্গেল। যখন আর এর কথা বলছি, আর এর জন্য দেখ আলফা আর বিটা কন্টাক্টে আছে, এ কন্টাক্টে নেই, তাই কি হবে, আর বাই সাইন অফ 180 মাইনাস আলফা প্লাস বিটা। ক্লিয়ার তো? Yes, sir. তাহলে এবার দেখো এটাকে যদি আমরা ব্রেক করি, the sin of 180 minus alpha plus beta মানে sin of 180 minus theta, তাহলে কি হবে, sin theta ই হবে। তাহলে এখানে কি লিখবো, sin of alpha plus beta। দেখ বোঝা গেল না, গেল না? বোঝা গেল তো? Yes, sir. তাহলে এবার আমরা কি দেখবো, ইন্ডিভিজুয়ালি টার্মগুলোকে ইকুয়াল করে দিচ্ছি আগে। আচ্ছা এই ফর্মটা একটু লিখে নিই, এই পার্টটা থেকে আমি এটা লিখতে পারি যে a by sin beta, a by sin beta is equals to r by sin of alpha plus beta। তাহলে এখান থেকে a is equals to r sin beta by sin of alpha plus beta লিখতে পারি। দেখ তো এই তিনটে টার্ম সবার সাথে ইকুয়াল তো। এবার এখানে r এর ভ্যালুটা নন, আমি তো ওটাই বললাম, তাহলে a আর b এর ভ্যালু জানি না, তাহলে r এর ভ্যালু রেসপেক্টে a আর b এর ভ্যালু r এর ভ্যালু রেসপেক্টে বার করলাম। সিমিলারলি b টার্মটাকে ওর সাথে ইকুয়াল করে দিতে পারি, তাহলে কি লিখবো, b by sin alpha is equals to r by sin of alpha plus beta। তাহলে এখান থেকে আমি কি পাবো, b is equals to r sin alpha by sin of alpha plus beta। দেখ তাহলে এখানে কি করলাম, বেসিক্যালি r এর ভ্যালুটা আমাদের নো, তাই সেই নন ভ্যালু রেসপেক্টে আমরা a আর b এর ভ্যালুটা বার করব। এটা বোঝা গেল না, গেল না? স্যার ডাউট আছে, বল। স্যার ওখানে 180 তে কি করে চলে গেল? এখানে
এটা তো ফর্মুলা sin of 180 মাইনাস থিটা, একটু আগেও আমরা করেছি। কি ছিল এটা? ম্যাথমেটিক্সের পার্ট ছিল, ঠিক আছে? বলে দিই এই পার্টটা একবার দেখে নিন। লেটস সে sin of 180 মাইনাস থিটা, তাহলে এটাকে সব সময় এই অ্যাঙ্গেলটাকে আমাকে 90 রেসপেক্টে ব্রেক করতে হবে। তাহলে আমি কি লিখবো? sin of 2 into 90 মাইনাস থিটা। এবার 90 এর সাথে যে টার্মটা মাল্টিপ্লাই হচ্ছে সেটা যদি ইভেন হয়, 2 4 6 8 এরকম যদি কোনো নাম্বার হয়, তাহলে সাইনটা সাইনই থাকবে, তাহলে সাইনটা সাইনই থাকবে। যদি অড হতো 1 3 5 7 মানে 1 3 5 7 এরকম কোনো নাম্বার হতো, তাহলে সাইনটা কসে কনভার্ট হয়ে যেত। ঠিক আছে? এবার আমরা এখানে কোঅর্ডিনেটে চলে আসি। কোঅর্ডিনেটে কি দেখব? আমরা সবসময় অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরব। ঠিক আছে? তাহলে 2 into 90, একবার 90 করলাম, দুবার 90 করলাম এখানে। এবার কি মাইনাস থিটা মানে আবার ব্যাক করব। তাহলে কোন কোয়াড্রেন্টে পড়ছি? সেকেন্ড কোয়াড্রেন্ট। আর আমরা কি জানি? এটা অল সাইন and cos। তাহলে এই কোয়াড্রেন্টটা কার? সেকেন্ড কোয়াড্রেন্টটা সাইনের কোয়াড্রেন্ট। তাহলে এখানে সাইন ই আছে, তাই সাইন কি হবে? পজিটিভ। যদি এখানে সাইন ছাড়া cos হতো বা অন্য কেউ হতো তাহলে সে নেগেটিভ হতো। বাট সাইনের কোয়াড্রেন্টে সাইনই পড়ছে, তাই প্লাস। আর এখানে অ্যাঙ্গেলটা থিটা, তাই কি হলো? প্লাস সাইন থিটা। তাই সাইন 180 মাইনাস থিটা মানে সাইন থিটা। তাই সাইন 180 মাইনাস, লেটস সে দিস ওয়ান ইজ থিটা, সাইন থিটা। ক্লিয়ার তো? রেজোলিউশনের আরেকটা স্পেশাল পার্ট থাকে। লেটস সে এটা 3D পার্ট, মানে তিনটে অ্যাক্সিস আছে। ঠিক আছে? তিনটে অ্যাক্সিস আছে। তিনটে অ্যাক্সিস আছে মানে বেসিক্যালি আমি বলতে চাইছি একটা পয়েন্টের রেসপেক্টে তিনটা আলাদা ভেক্টর আছে। ঠিক আছে? তাহলে এটাকে আমি যদি এখন এক্সটেন্ড করে দিই, এটা কি হলো? বেসিক্যালি এটা অরিজিন, এটা x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস। তিনটা আলাদা ভেক্টর আছে। লেটস এটা p q r। তাহলে ভেক্টরগুলোকে একদম এরকম অ্যাক্সিসে না দিয়ে একটু ঘুরিয়ে দিই, বুঝতে সুবিধা হবে। লেটস এখানে p, ঠিক আছে? তাহলে কি হলো? p ভেক্টরটা লেটস সে এখানে আলফা অ্যাঙ্গেল ফর্ম করেছে, a বিটা অ্যাঙ্গেল ফর্ম করেছে, আর a গামা অ্যাঙ্গেল ফর্ম করেছে। একটা কথা মাথায় রাখবি, অ্যাঙ্গেলটা অলওয়েজ x অ্যাক্সিসের সাথেই হতে হবে। আমরা একটু আগে যখন সেই দুটো f1 f2 যখন করলাম তখন মনে আছে আলফা বিটা, তখন আমরা কিন্তু সেই টোটাল অ্যাঙ্গেলটাকে x অ্যাক্সিসের রেসপেক্টেই রেখেছিলাম। তাই এখানেও টোটাল অ্যাঙ্গেলটা দেখ, প্রথমে আলফা, তারপর বিটা, তারপর গামা, সবকটাই উইথ রেসপেক্ট টু x অ্যাক্সিস, পজিটিভ x অ্যাক্সিস। ক্লিয়ার তো? তাহলে এখানে দেখ আমি টোটাল ফোর্স অ্যালং x অ্যাক্সিস, কি বলছি? টোটাল ফোর্স অ্যালং x অ্যাক্সিস কি কি পাবো? p, p এর cos কম্পোনেন্ট p cos আলফা, q এর cos কম্পোনেন্ট q cos বিটা, আর cos। সিমিলারলি fy সে কি? তার সব সাইন কম্পোনেন্ট। ঠিক আছে? লিখতে পারি তো? ঠিক আছে। এবার এখানে আরেকটা পার্ট আছে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, ওটা জাস্ট ছোট করে বলবো বিকজ আজকে তারপরে মেইন পার্ট ভেক্টর মাল্টিপ্লিকেশনে যাব। তো কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম ফুল ডিটেইলসে আজকে ঢুকছি না, অতটা জানার এই মুহূর্তে দরকার নেই। আমরা যখন আবার যদি ভিডিও বানাই যেই বা নিট লেভেলে, যেই মেইন বা অ্যাডভান্স লেভেলে যখন করব, তখন সেই কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম করে তার কি কি ফর্মুলা আছে, কি কি অঙ্ক আসছে সেগুলো দেখে। মনে কর একটা 3D প্লেন আছে। 3D প্লেন মানে মনে কর একটা অরিজিন আছে, অরিজিনের দুটো অ্যাক্সিস আছে, এদের মধ্যে অ্যাঙ্গেল কত? লেটস সে 90, অ্যাঙ্গেল লেটস সে 90। তাহলে আমি যদি একে এরকম দেখি, লেটস সে এটা x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস, তাহলে একে আমি এরকম ড্র করলাম বোর্ডে, তাহলে দুটো অ্যাক্সিস পাবো। এবার ব্যাপারটা ঠিক কেমন? আমি যদি বোর্ডের জন্য দেখি, তাহলে বোর্ডের উপরে আমি বেসিক্যালি 2D ডাইমেনশন বলতে পারি। লেটস সে এই পয়েন্টটা অরিজিন, তাহলে এখান থেকে x অ্যাক্সিস, এই উপর দিকে গেলে y অ্যাক্সিস। তাহলে একটা পয়েন্ট যদি আমি এর মধ্যে কোথাও ড্র করি, তাহলে তার
পজিশন ভেক্টর কি হবে আমি ইজিলি বলতে পারি, লেটস সে px, y, it means এই ডিসটেন্সটা x, এই ডিসটেন্সটা y। Yes, sir. এটা যখন দুটো অ্যাক্সিস আছে, বাট যদি তিনটে অ্যাক্সিস থাকে লেটস সে এরকম আছে, তার সাথে আমি এখানে আরেকটা অ্যাক্সিস অ্যাড করলাম, মানে x y z। আমরা এটাই তো জানি যে তিনটে অ্যাক্সিস দেখ, এটা এরিয়া, এটা হাইট। তাহলে লেটস সে আমি আগে এরিয়ার কথাটা দেখি, এরকম বোঝার চেষ্টা করি। লেটস সে এখানে একটা পয়েন্ট আছে, এটা অরিজিন। তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট x, y, ইট মিন্স এখান থেকে x, এখান থেকে y। বাট এবার যখন আমি z অ্যাক্সিসকে ইনক্লুড করলাম আর এই পয়েন্টটাকে একটু তুলে উপরে কোথাও নিয়ে এলাম, তাহলে আমি এখন যদি অরিজিন থেকে শুরু করি x y এখানে পৌঁছাচ্ছি, বাট পার্টিকেলটা যদি উপরে থাকে আমাকে একটা হাইটও আসতে হবে। তাহলে x, y, z। তাহলে আমাকে তিনটে অ্যাক্সিসে মুভ করতে হচ্ছে। কখন না, যখন এই প্লেনে না থেকে এই প্লেনের থেকে কোনো একটা সার্টেন হাইটে থাকছে। বোঝা গেল কি বললাম? তাহলে যখন দুটো অ্যাক্সিসের উপর ডিপেন্ড করে টু ডাইমেনশনাল প্লেনে আমরা দেখছি, তখন সেখানে সেই পার্টিকেলটার জন্য আমরা এক্স ওয়াই দুটো প্লেন দিয়েই বলতে পারছি। বাট যখন এই 3D সিস্টেমে চলে আসছে, এর মধ্যে হাইট চলে আসছে, তখন আমাকে জেড অ্যাক্সিসটাকেও ইনক্লুড করতে হচ্ছে, তাই তো? Yes, sir. তাহলে লেটস সে একটা পার্টিকেল আছে p x, y, z, ঠিক আছে? তাহলে এটাকে যদি আমি ড্র করতে চাই, তাহলে বেসিক্যালি কিউব ফরম্যাট আমাকে বানাতে হবে। এরকম আছে, ঠিক আছে? Yes, sir. তাহলে এখানে কি আছে, মনে কর এইটা হচ্ছে অরিজিন, এটা অরিজিন, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স, এটা ওয়াই, লেটস সে, আর এই হাইটটা জেড। কি বললাম? Height is Z. ঠিক আছে। তাহলে এটা ওয়াই হলে এটা ওয়াই, এটা এক্স, আর এটা জেড। Z. তাহলে এই অরিজিন থেকে অবজেক্টটা বেরিয়ে প্রথমে এই আসবে, তারপরে এই, তারপর এই। তার মানে তোর নেট চেঞ্জ কি হলো, এখান থেকে এই কর্নার পোর্শন, ঠিক না বল? ঠিক তো? তাহলে লেটস সে এটা আর ভেক্টর। আর ভেক্টর দিয়ে আমি কি করব, নেট রেজাল্টেন্ট চেঞ্জটাকে নেট মানে শো করা হচ্ছে। ঠিক। তাহলে আর ভেক্টরটাকে আমি কিভাবে লিখবো, দেখ লেটস সে আর ভেক্টর কিভাবে লিখছি দেখবি। দেখ প্রথমে x অ্যাক্সিসে চেঞ্জ হয়েছে i ক্যাপ, তারপরে y এর চেঞ্জ হয়েছে, z এর চেঞ্জ হয়েছে। দেখ এখানে আমরা নতুন টার্ম ইউজ করলাম i ক্যাপ, j ক্যাপ, k ক্যাপ। সেটা কি বেসিক্যালি, এটা বেসিক্যালি ইউনিট ভেক্টর। মানে আমরা একদম স্টার্টিং এ লিখেছিলাম মনে আছে, a ভেক্টর ইজ ইকুয়ালস টু মড অফ a ইনটু a ক্যাপ। এখানে মড মানে যে ম্যাগনিটিউড ছিল, এখানে ম্যাগনিটিউড গুলো x y z, আর i j k বেসিক্যালি কোন অ্যাক্সিসে ডিসপ্লেসমেন্ট হচ্ছে সেটাকে বোঝাচ্ছে। i ক্যাপ মানে x অ্যাক্সিসের ডিসপ্লেসমেন্ট, j মানে y অ্যাক্সিসের ডিসপ্লেসমেন্ট, k ক্যাপ মানে Z. z অ্যাক্সিসের ডিসপ্লেসমেন্ট। এখানে x y z এর কোনো ভ্যালুও থাকতে পারে। লেটস x y z এর কোনো ভ্যালু আছে 2 3 4, ঠিক আছে? এখানে x y z টা কিন্তু অ্যাক্সিস না, x অ্যাক্সিসে কতটা চেঞ্জ হচ্ছে সেটা x দিয়ে ডিনোট করেছে, ঠিক আছে? y অ্যাক্সিসে কতটা চেঞ্জ সেটা y দিয়ে ডিনোট করা হয়েছে। তাহলে এখানে বেসিক্যালি আমি কি পেলাম, লেটস সে x i ক্যাপ, y j ক্যাপ, z k ক্যাপ। তো এটা কি পেয়েছি, r ভেক্টর মানে পজিশন ভেক্টর পেয়েছি। এবার যদি আমি মড অফ r বার করতে চাই তাহলে কি করব, তার মানে আমি শুধু ম্যাগনিটিউডটা বার করতে চাইছি, তাহলে কি করব, Root under magnitude square. রুট আওয়ার অফ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। বুঝতে পারলি কিনা দেখ একবার। Yes, sir. Yes, sir. এবার এর অ্যাঙ্গেল বার করার একটা পার্ট আছে, সেই পার্টটা এখনই আর আসছে না, তাহলে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে। আমরা এর উপরে একটা নেক্সট একটা ভিডিও বানাবো।
ওটা এটা ম্যাগনিটিউড আমরা তখনই মানে সেইভাবেই ফাইন্ড করব যতগুলো আই জে কে এরকম যতগুলো ইউনিট ভেক্টর থাকবে বেসিক্যালি তার সামনে যে ভ্যালুগুলো থাকবে সেগুলোকে স্কয়ার করে অ্যাড করব তাহলে আমরা এর টোটাল নেট যে ভেক্টরের ভ্যালুটা সেটা মাল্টিপ্লিকেশন বেসিক্যালি দুটো টাইপের হয় কি কি क्रॉस एंड डॉट स्केलर प्रोडक्ट ক্রস বা কি বলা হয় স্কেলার सर क्रॉस के वेक्टर बोला जाए হ্যাঁ ডট বা ক্রস इसलिए बोलते हैं बात मत करते सब होता है তো এখন আমরা বেসিক্যালি দেখব ভেক্টর মাল্টিপ্লিকেশন ঠিক আছে এখন আমরা বেসিক্যালি দেখব ভেক্টর মাল্টিপ্লিকেশন দুটো পার্ট হয় দেখ ফার্স্টে হচ্ছে ডট প্রোডাক্ট একেই আমরা আরেকটা নামই জানি সেটা হচ্ছে স্কেলার প্রোডাক্ট আরেকটা হচ্ছে ক্রস প্রোডাক্ট ঠিক আছে চলো তো ডট প্রোডাক্ট কি ফর্মুলা লেটস সে a ভেক্টর ডট b ভেক্টর তাহলে একে আমরা কি লিখব ab cos থিটা ঠিক আছে তো আমরা এখনই জেনেছি যে i ক্যাপ j ক্যাপ k ক্যাপ এগুলো বেসিক্যালি আমার কোন অ্যাক্সিসে ভেক্টর ডিসপ্লেসমেন্ট হচ্ছে সেটাকে ডিনোট করে তাহলে লেটস সে a ভেক্টর ইজ ইকুয়ালস টু 3i ক্যাপ plus 2j cap minus 3k cap. B vector is equals to I cap plus 4j cap minus 3k. এরকম দুটো ভেক্টর আছে এদের আমরা ডট প্রোডাক্ট ফাইন্ড করব ঠিক আছে তাহলে a ডট b তাহলে দুটো মাল্টিপ্লাই করব ডট প্রোডাক্ট ফাইন্ড করব সিলে ডট প্রোডাক্ট ফাইন্ড করতে গেলে দেখবো আমরা একটা টাইম i ডট i ডট j i সামনের টার্মগুলোর কোএফিশিয়েন্টগুলো তো মাল্টিপ্লাই হবে বাট i j i k এগুলো তো মাল্টিপ্লাই হবে তাহলে i মানে কি বেসিক্যালি ইউনিট ভেক্টর কোন ডাইরেকশনে i মানে x j মানে y k মানে z কোনটা কোন অ্যাক্সিসে গেছে তো লেটস আমি এখানে সেই 3D সিস্টেমটা একটু একবার দেখি i j k ঠিক আছে তো i আর j এর মধ্যে অ্যাঙ্গেল কত 90 i আর k এর মধ্যে অ্যাঙ্গেল কত 90 j আর k এর মধ্যে অ্যাঙ্গেল কত 90 তাহলে একটা অরিজিনে যখন আমরা 3 অ্যাক্সিস কে একসাথে পাচ্ছি তিনটা অ্যাক্সিস কে এই ফরম্যাটে পাচ্ছি তো সবাই সবার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করেছে यस सर তাহলে এবার এটাকে যখন মাল্টিপ্লাই করছি মানে ডট প্রোডাক্ট করছি লেটসে তাহলে কখন এরকম ফরম্যাট তো জেনারেট হতে পারে এরকম ফরম্যাট তো কখনো জেনারেট হতে পারে যে সেম টার্মগুলোর সাথে মাল্টিপ্লাই হচ্ছে আর সেম টার্মগুলোর সাথে মাল্টিপ্লাই হলে ফর্মটা এখানে কি আছে cos থিটা তাহলে i এর সাথে মাল্টিপ্লাই হচ্ছে i এর সাথে কত অ্যাঙ্গেল ফর্ম করবে 0 ডিগ্রি সেম তো তার মানে এখান থেকে এই সাইড আর একটা এই সাইড তাহলে কি কোলিনিয়ার ভেক্টর সেম অ্যাঙ্গেল মানে সেম ডিরেকশন তো থিটা কত 0 ডিগ্রি তাহলে cos 0 মানে i আর i যখন বেসিক্যালি ডট প্রোডাক্ট করছি ডট প্রোডাক্টের জন্য থিটার ভ্যালু কত হয়ে যাচ্ছে 0 এখানেও 0 এখানেও 0 তাহলে তিনটে কেসেই কি হচ্ছে থিটার ভ্যালু 0 আর cos 0 ভ্যালু কত 1 তাই এই তিনটে মাল্টিপ্লাই করলে কত পাই আমরা 1 বাট যখন i ডট j লেটস সে और j डॉट i डॉट k और k डॉट i j डॉट k और k डॉट j এই যতগুলো বাকি যতগুলো আছে মানে এই i j j k k এই তিনটে বাদে বাকি যতগুলো পসিবল সবগুলোর জন্য কি হচ্ছে অ্যাঙ্গেলটা 90 i j এর সাথে 90 j i এর সাথে 90 সবাই সবার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করবে তাহলে cos 90 ভ্যালু কত 0 তাহলে এই সমস্ত কেসে কি হবে মাল্টিপ্লাই করলে 0 তাহলে i ডট i j ডট j k ডট k এইগুলো মাল্টিপ্লাই হলে 1 বাকি সব মাল্টিপ্লাই হলে 0 তাহলে এই পার্টটা যখন শিখলাম এবার চলে আসি আমরা যখন এখানে এই মাল্টিপ্লাইটা করব
এখানে মাল্টিপ্লাইটা যখন করছি দেখ 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 3k ক্যাপ ডট i ক্যাপ প্লাস 4j ক্যাপ মাইনাস k ক্যাপ, ঠিক তো? তাহলে এবার 3i ক্যাপের সাথে প্রত্যেকটা মাল্টিপ্লাই হবে, 2j ক্যাপের সাথে সবকটা মাল্টিপ্লাই হবে, মাইনাস 3k ক্যাপের সাথে সবকটা মাল্টিপ্লাই হবে। Yes, sir. এবার আমরা মাল্টিপ্লিকেশনটা দেখি যে কিভাবে করছি। লেটস সে আমরা এখানে কি দেখেছি i এর সাথে i মাল্টিপ্লাই হলেই 0, তাহলে এই i আর i যখন মাল্টিপ্লাই করব তখন ভ্যালু কত? 0 না, সরি ভুল বললাম, i এর সাথে i মাল্টিপ্লাই হলে 1, তাহলে i এর সাথে i মাল্টিপ্লাই হলে 1, i এর সাথে j মাল্টিপ্লাই করলে 0. k মাল্টিপ্লাই করলে 0. তাহলে দেখ এর সাথে তিনটা মাল্টিপ্লাই হওয়ার কথা, তাহলে i এর সামনে কত আছে? 3, এর সামনে কিছু নেই মানে 1, তাহলে 3 আর 1 মাল্টিপ্লাই হলে 3, আর i আর i মাল্টিপ্লাই হলে 1, ক্লিয়ার তো? তাহলে 3i এর সাথে এইটা আমরা মাল্টিপ্লাই করলাম, এবার 3i এর সাথে নেক্সটটা মাল্টিপ্লাই করব, দেখবি তো 3 * 4 12, i আর j মাল্টিপ্লাই হবে কি হবে? 0, তো 12 * 0 0। তাহলে আমরা কি দেখছি এখন যখনই মাল্টিপ্লাই করতে যাব একমাত্র i আর i মাল্টিপ্লাই করলেই 1 পাবো, মানে i আর i এর মাল্টিপ্লিকেশন 1, তার সামনে কোএফিশিয়েন্ট গুলো মাল্টিপ্লিকেশনটা তার সাথে মাল্টিপ্লাই হবে, বাকি টার্মগুলো সব 0 হয়ে যাবে। তাহলে আমি এখানে বেসিক্যালি কি করতে পারি, এই রকম মাল্টিপ্লাইতে i আর i মাল্টিপ্লাই হলে 1, তাহলে i এর আগে কি আছে 1, i এর আগে 3, মাল্টিপ্লাই করলে 3 প্লাস বাকি টার্মগুলো মাল্টিপ্লাই করার দরকার নেই, কারণ করলেই তো সেটা 0 আসবে। এবার যখন j এর জন্য দেখবো তাহলে j আর j মাল্টিপ্লাই করলে 1, বাকি সব টার্ম 0, j এর সাথে i মাল্টিপ্লাই করলে 0, j এর সাথে k মাল্টিপ্লাই করলে 0, j এর সাথে j মাল্টিপ্লাই করলে 1, ঠিক আছে, j এর সাথে j মাল্টিপ্লাই 1, এর সামনে প্লাস 2 প্লাস 4 কত হলো? 8. প্লাস 8, k এর সাথে k মাল্টিপ্লাই করব, বাকি সব টার্ম 0, মাইনাস 3 মাইনাস 1 Plus 14. এটা হয়ে যাবে आंसर। Yes, sir. দেখ এখানে i ক্যাপ j ক্যাপ k ক্যাপ ভেক্টর ফর্মেই ছিল, আর যখন ডট প্রোডাক্ট করলাম শুধু একটা ভ্যালু পেলাম, মানে শুধু ম্যাগনিটিউড পেলাম, কোনো ডাইরেকশন পেলাম না, সেই জন্য এটাকে আমরা স্কেলার প্রোডাক্ট বলি, ক্লিয়ার? কিন্তু এবার যখন ক্রস প্রোডাক্ট করব তোরা দেখতে পাবি এটা ক্রস প্রোডাক্টটা মাল্টিপ্লাই করার পর আমরা একটা ভ্যালু পাই, এবং সেটাও ভেক্টর ডাইরেকশন, মানে ভেক্টর ফর্মে, মানে ইনক্লুডিং ডাইরেকশনে। সেই জন্য একটা কোশ্চেন খুব স্বাভাবিকভাবে আসে এরকম যে a ডট b আর a ক্রস b এটা কি সেম, মানে কখনো হওয়া কি পসিবল? প্রশ্ন হচ্ছে কখনো পসিবল না। কেন? তার কারণ এরা স্কেলার প্রোডাক্ট, এরা ভেক্টর প্রোডাক্ট। এবার যদি তোকে এখানে এরকম মড দিয়ে দিত, এটাকে মড বলছে এবার কি পসিবল, তাহলে হ্যাঁ পসিবল, বিকজ এরা স্কেলার প্রোডাক্ট, এরা ভেক্টর প্রোডাক্ট, বাট শুধু মড করছি, মড করলে আমরা কি পাই? শুধু ম্যাগনিটিউড পাই, শুধু ভ্যালু পাই, কোনো ডাইরেকশন থাকে না, তাহলে এরও তো শুধু ভ্যালু, এটা শুধু ভ্যালু, তাহলে এবার পসিবল, ক্লিয়ার তো? ঠিক আছে, তাহলে মোটামুটি ডট প্রোডাক্টটা বোঝা গেল, এবার ক্রস প্রোডাক্টে শিফট করছি, তারপরে আর একটা দুটো নিউমেরিক্যাল দেখে নেব। Yes, sir. চল দেখ দেখ ক্রস প্রোডাক্টটা একটু মন দিয়ে দেখতে হবে, না হলে কিন্তু গন্ডগোল। a ক্রস b এটাকে আমরা কি বলবো? ab sin থিটা, ঠিক আছে? আর এখানে যখন আমরা মাল্টিপ্লাই করব, লেটস সে i ক্রস i, j ক্রস j, k ক্রস k, এই ভ্যালুটা কত হবে বলতো? 0। তার কারণ i আর i এর মধ্যে থিটা কত? 0। তো এখানে কি ফর্মুলা কি আছে ক্রসের জন্য? sin, তাহলে sin 0 ভ্যালু 0, তাহলে এটাও 0, এটাও 0, এটাও 0, ঠিক আছে? এবার তাহলে স্যার i ক্রস k টা কি হচ্ছে লক্ষ্য করবে এবার, হ্যাঁ i j k এই ফরম্যাটে সব সময় তোমাকে লিখতে হবে। এবার আমরা সেটাকে রাইট হ্যান্ড থাম্ব রুল দিয়ে লিখব, ঠিক আছে? i হাতটাকে এইভাবে রাখো, i থেকে কোথায় আসবো? k, আমরা সব সময় চেষ্টা করব ডাইরেক্ট আসবো, মানে একে ক্রস করে আসবো সেরকম হবে না, কারণ তিনটে অ্যাক্সিস এরকম আছে, তিনটে অ্যাক্সিস এরকম আছে, তাহলে এর থেকে এখানেও ডাইরেক্ট যেতে পারি, এখানেও ডাইরেক্ট যেতে পারি, তাহলে এর থেকে যখন এখানে আসবো একে ক্রস করে ঘুরে আসবো না, কোথায় দিয়ে ডাইরেক্ট পাচ্ছি সেটা দেখো।
লেটস সে এর রেসপেক্টে এর কাছে আসবো, তাহলে এরকম ঘুরে যাব না, এখান থেকে এই জাম্প করব, ঠিক আছে? কাউকে ওভারটেক করে আরেকজনের কাছে যাওয়া যাবে, ফার্স্ট পয়েন্ট মাথায় রাখো, ঠিক আছে? কোথা থেকে কোথায় যাব? আই থেকে জে, এই রাখলাম হাত, তাহলে এই আই থেকে এই ঘুরলেই একবার ঘুরলেই চলে আসবে, বাট এখানে ঘুরলে জে কে ক্রস করে আসতে হতো, তাহলে ওটা সম্ভব নয়। তাহলে আই থেকে জে, তাহলে এই হাত রাখলাম, এই গেলাম, আমার থামটা কোন দিকে? পারপেন্ডিকুলার ইনসাইড অফ দা প্লেন, তাহলে ইনসাইড গেলে হচ্ছে মাইনাস, ইনসাইডে গেলে মাইনাস, তাহলে আই আর জে ছিল, সরি আই আর কে ছিল, তাহলে জে। ক্লিয়ার? বোঝা গেল কি করলাম? তাহলে আই আর কে যখন মাল্টিপ্লাই করছি এরকম আসছে, তাহলে আমার থামটা ভেতর দিকে, সেই জন্য মাইনাস। যদি এটা কে ক্রস আই করতাম তাহলে কি হতো? কে ক্রস আই, তাহলে কি এই কে এখান থেকে আই, তাই কে থেকে আই পজিটিভ জেড। থামটা উপরে, তাহলে কি হতো? পজিটিভ জে। বোঝা গেল কিনা দেখ একবার? জি স্যার। তাহলে এবার বাকি অ্যান্সার গুলো একটু আমায় তোরা অ্যান্সার কর আর কি, যে আই ক্রস জে কি হবে বল? পজিটিভ কে কে? আই থেকে জে ডাইরেক্টলি চলে আসবো, থামটা কোথায়? পজিটিভ কে কে। যদি তাহলে জে ক্রস আই করতাম, মাইনাস কে কে। ঠিক আছে। যদি কে ক্রস জে দেখি, কে থেকে জে, মাইনাস আই কে। কে থেকে জে, কে থেকে জে হলে কি হবে? ক্লকওয়াইজ মাইনাস মাইনাস আই কে। আর যদি জে ক্রস কে করি, আমরা ব্যাপারটাকে একটু অন্যভাবেও দেখতে পারি, মানে এটা তো থাম্ব রুল দিয়ে দেখলাম, আর একটু অন্যভাবে দেখতে পারি যে এই ফরম্যাটে সাজানোর পর একটা ক্লকওয়াইজ টার্ম দেখব, একটা অ্যান্টি ক্লকওয়াইজ টার্ম দেখব, এটা অ্যান্টি ক্লকওয়াইজ, এটা ক্লকওয়াইজ, ঠিক আছে? তাহলে আমরা কি দেখছি? যখন অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, লেটস আই থেকে জে কি হচ্ছে? প্লাস। তাহলে আমরা যখনই অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবো তখন প্লাস, আর যখন ক্লকওয়াইজ ঘুরবো তখন মাইনাস। এটা আমরা ক্লাস আইসিএসসি ক্লাস 10 এর একদম ফার্স্ট চ্যাপ্টারে ক্লকওয়াইজ মুভমেন্ট অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট সেটাও করেছিলাম, সেখানেও একই সিস্টেম ছিল। তাহলে আমরা কি দেখবো? যখন অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবো তখন প্লাস, যখন ক্লকওয়াইজ ঘুরবো তখন মাইনাস। তো সেটা চেক কর, এটস আই কমন আই ক্রস যে আই থেকে কে তে যখন আসছি কোথায় হচ্ছে? ক্লকওয়াইজ দ্যাট মাইনাস, বাট যখন কে থেকে আই তে এসেছি অ্যান্টি ক্লকওয়াইজ দ্যাট প্লাস। এখন প্রত্যেকটার জন্য এটা সেম সিস্টেম অ্যাপ্লিকেবল। একবার দেখে নেবো বোঝা গেল কিনা। তাহলে এবার লেটস সে আমি দুটো ভেক্টর এখানে তোকে দিয়ে দিচ্ছি, লেটস সে a ভেক্টর এন্ড b ভেক্টর। a ভেক্টর কি? ax i cap, ay j cap, az k cap, bx i cap, by j cap, bz k cap। তাহলে a ভেক্টর আর b ভেক্টর ভ্যালুটা এরকম দেবেন। এবার আমাদের কি ফাইন্ড করতে হবে? লেটস সে a ক্রস b, এটা ফাইন্ড করতে হবে, ঠিক আছে? a ক্রস b ফাইন্ড করতে হবে। তাহলে আমরা ফার্স্টে লেটস সে লিখলাম ax i cap, যে এবারটা মুছে দিই, লিখে নিয়েছি আশা করছি। ইয়েস স্যার। তাহলে এখানে কি করব? dx i cap, by j cap, bz k cap। ক্লিয়ার তো? যা শুধু ভ্যালুগুলোটা পুট করলাম। এবার কি দেখব? আমি এখানে কি লিখেছি? যদি সেম সেম টার্ম হয় তাহলে কি হয়ে যায়? 0। তাহলে এখানে এই টার্ম আর এই টার্মের মাল্টিপ্লিকেশন কি হবে? 0, বিকজ i cap আর i cap মাল্টিপ্লাই হচ্ছে। তাহলে লেখার কোনো দরকার নেই। দেখ, তাহলে নেক্সট টার্ম মাল্টিপ্লাই করব ax by, বাট কি হচ্ছে? i ক্রস
যে আমি জাস্ট এখানে ছোট করে ড্র করে রাখি আমাদের বোঝার সুবিধার্থে পজিটিভ আই জে কে তাহলে আমরা কি দেখছি আই ক্রস জে আই থেকে জে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছি তাহলে কি হবে সামনে প্লাস আর আই আর জে মাল্টিপ্লাই হচ্ছে তাহলে এখানে কি হবে কে ক্যাপ তাহলে এর সাথে লাস্টটা মাল্টিপ্লাই করব দেখবি এ এক্স বি জেড আই ক্রস কে কেমন ঘুরছে ক্লকওয়াইজ সামনে কি হবে মাইনাস আই আর কে মাল্টিপ্লাই করছি জে ক্যাপ ক্লিয়ার তো ইয়েস স্যার সেকেন্ড ওয়ান জে এর সাথে আই মাল্টিপ্লাই করব লাইক জে এর সাথে আই কেমন ঘুরছে ক্লকওয়াইজ বললে Negative. নেগেটিভ তাহলে এ ওয়াই বি এক্স জে আর আই মাল্টিপ্লাই করলাম তাহলে কি থাকবে ঠিক আছে ঠিক তো তাহলে জে এর সাথে যখন জে মাল্টিপ্লাই করব টার্মটা 0 লেখার কোনো দরকার নেই এ এর সাথে এ ওয়াই এর সাথে বি জেড তাহলে এ ওয়াই বি জেড এবার দেখ জে ক্যাপ সাথে কে ক্যাপ জে থেকে কে কোথায় আসছে অ্যান্টি ক্লকওয়াইজ আর জে এর সাথে কে মাল্টিপ্লাই করলে আই ক্যাপ ক্লিয়ার তো ইয়েস স্যার এবার লাস্ট টার্মটাকে দেখবো লেটস সে এ জেড বি এক্স কে এর সাথে আই কে এর সাথে আই কেমন অ্যান্টি ক্লকওয়াইজ কি হবে পজিটিভ কে এর সাথে আই তাহলে আর কি থাকবে জে ক্যাপ তাহলে কে এর সাথে জে তাহলে কে এর সাথে জে মাল্টিপ্লাই করে নেগেটিভ এ জেড বি ওয়াই আই ক্যাপ বোঝা গেল তো ইয়েস স্যার এবার আমরা কি করব আই ক্যাপের টার্মটাকে একবারে লিখবো জে ক্যাপটা একবারে লিখবো কে কে দেখেন এখানে দুটো আই ক্যাপ আছে কে কে এ ওয়াই বি জেড এ ওয়াই বি জেড মাইনাস এ জেড বি ওয়াই দেখ বোঝা গেল কিনা ইয়েস স্যার এবার জে ক্যাপের টার্ম দেখ দুটো আছে একটা এখানে একটা এখানে তাহলে প্রথমে প্লাস আগে প্লাস টার্মটা লিখবো এ জেড বি এক্স মাইনাস সিমিলারলি কে ক্যাপের দেখ এ এক্স বি ওয়াই মাইনাস কোথাও ভুল ভুল করেছি বলে Sir, A- আচ্ছা এটা এ এক্স ছিল ঠিক আছে আমি বুঝলাম কি করে ভুল করেছি সেটা তোদের বলি যাক দেখ এ আর বি ওয়াই জেড এ এর ওয়াই ছিল বি এর জেড ছিল এখানে ঠিক উল্টে যাবে এ এর জেড বি এর ওয়াই প্রত্যেকটা জেড এক্স এক্স জেড এক্স ওয়াই ওয়াই এক্স ঠিক আছে বাট ওখানে জেড ওয়াই ওয়াই এক্স এরকম চলে ছিল সেই জন্য বুঝলাম না কোথাও ভুল হচ্ছে দেখে এই ফরম্যাটটা বোঝা গেল তাই তো বাট আমরা এই ক্রস প্রোডাক্টটা এইভাবে করব না কেন বিকজ দেখছি এইভাবে করলে অনেকটা লেন্দি প্রসেস হয়ে যাচ্ছে স্যার তাই তো তাই আমরা এটাকে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করব কেমন করে দেখ ম্যাট্রিক্স অলরেডি করেছিস তাই ম্যাট্রিক্সের ফরম্যাটে যাচ্ছে না মানে ম্যাট্রিক্স কিভাবে সলভ করতে হয় সেটা আর বলছি না বাকিটা বলছি দেখ লেটস আই জে কে এ ভেক্টরের ভ্যালু কি ছিল ax ay az bx by dz বল এতদূর পর্যন্ত ক্লিয়ার সব Yes, sir. ইয়েস স্যার Yes, sir. চলো Sir. এবার আমরা দেখব কি আমরা সলভ কিভাবে করতাম আমি বলবো না তোরা ইনিশিয়ালি একটু চেষ্টা কর ফার্স্টে কি আই ক্যাপ নেব আই ক্যাপের করেসপন্ডিং রো কলাম বাদ তাহলে কি হবে ay bz মাইনাস So plus minus plus. আই ক্যাপ ক্লিয়ার তো তারপর যখন জে ক্যাপটাকে নেব মাইনাস AX. তাহলে জে ক্যাপটা নিলাম তার করেসপন্ডিং রো কলাম বাদ ax বিজেড bz মাইনাস bx az j cap প্লাস এবার এটাকে নেব এই করেসপন্ডিং রো কলাম বাদ ax by মাইনাস ay bx তাহলে দেখো এই সেম জিনিসটা এখানে হচ্ছে এখানে সময় অনেক শর্ট অনেক অল্প সময়ের মধ্যে আমরা ক্যালকুলেশন করতে পারছি তাই আমাদের ক্রস প্রোডাক্ট বললে আমরা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন দিয়ে করব কোথাও বাবা? এখানে না Plus minus প্লাস মাইনাস প্লাস
ये फॉर्मेट होता है তো ঠিক আছে, আমরা যে ডট আর ক্রস প্রোডাক্ট যে করলাম, তাই তো? এবার দেখি এখান থেকে কি কি টাইপের নিউমেরিক্যাল থাকতে পারে। একটা খুব জেনারেল একটা কেস বলে দিই, এটা সলভ করব না। লেটস সে এ আর বি দুটো ভেক্টর গিভেন আছে, ঠিক আছে? তোকে ফাইন্ড করতে বললো এ ডট এ ক্রস বি, ঠিক আছে? আমি তোদের যে কোশ্চেনটা পাঠিয়েছিলাম অ্যাসাইনমেন্টে, এরকম একটা কোশ্চেন ছিল দেখবি। তাহলে সেখানে কি করব, বেসিক্যালি আমরা এ আর বি এর একবার ক্রস প্রোডাক্ট বার করে নেব। বার করে নেওয়ার পর তার যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটা এ এর সাথেও ডট প্রোডাক্ট, ঠিক আছে? এটা ইজি একটা অঙ্ক, এটা তেমন দেখালাম না। এবার যেটা একটা কোশ্চেন বলবো, লেটস সে আই ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস k ক্যাপ, এটা হচ্ছে এ ভেক্টর। বি ভেক্টর হচ্ছে মাইনাস আই ক্যাপ প্লাস j ক্যাপ মাইনাস 2k ক্যাপ। এরকম দুটো ভেক্টর গিভেন আছে, বলছে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ভেক্টরস। মানে এ আর বি ভেক্টরের ভ্যালু এরকম গিভেন আছে, তোকে এ আর বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল ফাইন্ড করতে হবে, ঠিক আছে? আমরা কি জানি, that a dot b is equals to ab cos theta. So what is theta? Theta is the angle between the vectors. তাহলে এখানে আমি কি পুট করতে পারি এখন, i cap plus 2j cap minus k cap dot minus i cap plus j cap minus 2k cap is equals to ab cos theta, ঠিক আছে? স্যার ক্রস কেন করলাম? এটা সব থেকে ইজি এরকম হবে কি, আমি আগে এ বি ভ্যালুটা বার করে নিই, ঠিক আছে? মানে এই এ ডট বি এর ভ্যালুটা দেখ। তাহলে এটা যদি সলভ করি কি আসবে, আই ডট আই মাইনাস 1, দেখ আই ডট আই মাইনাস 1। তাহলে আই এর সাথে বাকি টার্মগুলো মাল্টিপ্লাই করব না, বিকজ এটা তো সেই ডট প্রোডাক্ট, সেম টার্মগুলো মাল্টিপ্লাই করলে 1 পাবো, বাকি সব 0। তো আই এর সাথে আই মাল্টিপ্লাই করলাম, তাহলে এর আগে +1 এর আগে -1, +1 * -1 -1। তাহলে এবার জে এর আগে দেখ +2, জে এর আগে +1, তাহলে আলটিমেটলি +2 -1 -2, তাহলে কত হলো? 3 দেখ বুঝতে পারলি কিনা? জি স্যার তাহলে কত আসছে, a ডট b করে কত আসছে 3। তাহলে আমরা কি জানি, a ডট b means ab cos theta। তাহলে বোঝা গেল কিনা বল? এখন প্রশ্ন হচ্ছে a ডট b তো পেলাম, বাট a কত আর b কত? দেখ এখানে a এর ভ্যালু আমরা জানি তো, তাহলে এখান থেকে মড a বার করতে পারবো? কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের ওখানে যখন বললাম তখনই বললাম না, রুট ওভার অফ i এর আগে কি আছে 1 স্কয়ার, j এর আগে 2 স্কয়ার মাইনাস প্লাস অফ -1 হোল স্কয়ার, ঠিক আছে? i এর আগে +1 +1, j এর আগে +2 +2, k এর আগে -1 -1 তার হোল স্কয়ার। তাহলে এবার এটাকে সলভ করলে কি পাবো, 1 + 4 + 1 মানে √6। Similarly, mod of b ভেক্টরটা একবার বার করি, দেখ -1 হোল স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস অফ -2 হোল স্কয়ার, তাহলে কি রুট ওভার অফ 1 + 1 + 4 মানে আবার √6, ঠিক তো? তাহলে এখানে দেখ a ডট b মানে আমি কত পেয়েছি 3, আর ab তার মানে ab মানে বেসিক্যালি mod of a into mod of b cos theta। এবার এখানে 3, এখানে √6 into √6 cos theta। এবার √6 into √6 মানে 6 cos theta। Therefore cos theta equals to 3/6 equals to half। তাহলে cos কত ভ্যালু হাফ? 60 cos 60। So cos theta equals to cos 60, therefore theta is equals to 60 degrees. So angle between the vectors a and b 60 degree. Process clear তো? এখন প্রিয়াম সময় কোশ্চেন করছিল যে স্যার এখানে আমরা ডট প্রোডাক্ট করছি, ক্রস প্রোডাক্ট কেন নয়? ডট প্রোডাক্ট করছি, ক্রস প্রোডাক্ট কেন নয়? দেখ যদি এখানে ক্রস প্রোডাক্ট করতাম তাহলে আমরা সেটা ভেক্টর ফর্মেই পেতাম, তার মানে সেখানে আমার i ক্যাপ j ক্যাপ k ক্যাপ ফরম্যাটটা থেকেই যেত, কখনো আমরা এরকম থিটা ডিটারমাইন করতে পারতাম না, ঠিক আছে? তাহলে cos থিটা বার করলাম। তোকে যদি কখনো বলতো এরকম a ভেক্টর আর b ভেক্টর দেওয়া আছে, ফাইন্ড দ্য
angle between find the sine, find the cosine angle between this A and B, তাহলে কি করতাম? যদি কোসাইন বার করতে এরকম বলতাম, থিটা বার করতাম, সাইন অফ থিটা। আর কোসাইন বলছে তাহলে তো কস বলছে, ও তো পেয়ে গেছি। বাট যদি তোকে সাইন থিটা বার করতে বলতো তাহলে কি করতাম? Cross. সাইন থিটা বার করতে বলে থিটা এই পর্যন্ত বার করতাম, করে সাইন অফ থিটা করতাম। যেটা কি বললাম? ঠিক আছে, এবার এরকম একটা অঙ্ক মোটামুটি বোঝা গেল, তাই তো? একটা অন্যরকম অঙ্ক করি, সেটাই মোস্ট প্রবাবলি আজকের লাস্ট টপিক হবে। আর তারপর আমরা নেক্সট ভিডিওতে যখন আসবো চেষ্টা করবো এই সপ্তাহে যাতে আপলোড করা যায়। এই ভেক্টরের মধ্যে যে রিলেটিভ ভেলোসিটি পার্টটা আছে আর কাইনেমেটিক্সের যে লাস্টের প্রজেক্টাইল মোশন, যদি সব পার্টটা একটা ভিডিওর মধ্যে পরে মার্চ করা যায়, আমরা সেটা চেষ্টা করবো। চল দেখ, তো আপাতত যেটা দেখছি, লেটস সে এ ভেক্টর দেওয়া আছে। এ ভেক্টর কত? 5i ক্যাপ প্লাস 7j cap minus 3k cap, और b vector is equals to 2i cap plus 2j cap minus nk cap। ঠিক আছে, তোকে কোশ্চেনে বলে দিয়েছে theta is equals to 90 degree, means a vector and b vector perpendicular to each other, find the value of it। ফাইন্ড কোশ্চেন বোঝা গেছে? এ আর বি ভেক্টর দুটো দেওয়া আছে, এ আর বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল 90, মানে একটা ভেক্টর এরকম, একটা ভেক্টর এরকম। ঠিক আছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ এন। তাহলে আমরা কি করব? এ ডট বি, এ ডট বি, প্রশ্ন হচ্ছে কেন বি, মানে ডট কেন, ক্রস নয় কেন? দেখ, এটা অ্যাঙ্গেল কত দেওয়া আছে? 90। তাহলে sin 90 এর ভ্যালু 0 না cos 90 এর ভ্যালু 0? Cos. Sine 90. cos 90 এর ভ্যালু 0, sin 0 এর ভ্যালু 0, এদিকে cos 90 এর ভ্যালু 0। তাহলে আমরা ডট প্রোডাক্ট করব যাতে রাইট হ্যান্ড পার্ট পুরো 0 চলে আসে, আমার ক্যালকুলেশন অনেক ইজি। ঠিক আছে, তাহলে এই পার্টটা পুরো কত হয়ে যাবে? 0, whatever the value of a and b may be, as because theta is 90, so cos 90 is 0, পুরো রাইট হ্যান্ড টার্মটা 0 হয়ে যাবে। তাহলে আমরা এখানে কি করব? 5i cap plus 7j cap minus 3k cap into 2i cap plus 2j cap minus nk cap is equals to ab cos theta। ঠিক, এবার ab cos theta মানে cos কত? cos 90, cos 90 ভ্যালু কত? 0। তাহলে এবার আমরা এখানে দেখব, দেখ, তাহলে i into i 1, 5 into 2 10, j into j 14, 7 into 2 14, আর এটা মাইনাস মাইনাস প্লাস 3 is equals to 0, so 3n is equals to minus 24, n is equals to Minus 8. এবার বোঝা গেল। তাহলে ডট প্রোডাক্ট থেকে মোটামুটি এরকম টাইপের কোশ্চেন দেওয়া, ক্লিয়ার তো? স্যার এই সামটা ক্রস প্রোডাক্ট দিয়ে সলভ করতে পারবে? ক্রস প্রোডাক্ট দিয়ে করলে i j k ফরম্যাটটা থেকে যাবে, ওরা তো ভেক্টর ফর্মে আলটিমেটলি আমাকে অ্যানসার দেবে, সেজন্য i j k ফরম্যাটটা থেকে যাবে। তাই এরকম সমস্ত অঙ্ক আমরা ডট প্রোডাক্ট দিয়ে সলভ করার চেষ্টা করব। মোটামুটি বোঝা গেল। এর উপর আরো কিছু নিউমেরিক্যাল আরো অনেক টাইপের থাকতে পারে, সেগুলো আমরা যখন আবার যেই অ্যাডভান্স বা মেইন লেভেলে যখন ভিডিও বানাবো তখন সেখানে আমরা সেই সমস্ত প্রবলেমগুলো সলভ করব। আপাতত আমরা নেক্সট ভিডিওতে রিলেটিভ ভেলোসিটি রিলেটেড যে রেইনম্যান প্রবলেম আছে, রিভার বোর্ড প্রবলেম আছে, সেই সমস্ত প্রবলেম আর তার নিউমেরিক্যালসগুলো করব। ঠিক আছে?